আমার আল্লাহ ওই দিন ডাক দিয়া বলবেন, ফেরেশতারা শুন, আমার এই গোলামটারে 50 বছর হায়াত দিলাম, 60-70 বছর হায়াত দিলাম, এই জীবনের ভিতরে বাড়ি দিলাম, গাড়ি দিলাম, জীবন করার জন্য, সংসার চালানোর জন্য সব দিলাম, যা যা দরকার আমি আল্লাহ তারে সব দিলাম। কিন্তু রাত আর দিন 24টা ঘন্টা সময় দিলাম। এই 24টা ঘন্টার ভিতরে বান্দা বাজারের সময় পাইছে, জমিতে চাষ করার সময় পাইলো, ব্যবসা বাণিজ্য করার সময় পাইলো। কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন দৈনিক 5 বার ডাক দিল রে, আমি আল্লাহর ডাকে বান্দা সারা দিল না, একটা ঘন্টা বান্দা আমি আল্লাহরে দিল না দে। অথচ আমি আল্লাহর কত নিয়ামত খাওয়াইছি। আল্লাহু আকবার জুড়ে বলেন, নিয়ামত আল্লাহ কম দিছে না বেশি দিছে? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লাহ বলেন, ফেরেশতারা শোন, আমি আল্লাহ কত নিয়ামত খাওয়াইলাম। জন্মের পরে তার মারে আমি আল্লাহ খাওয়ানোর দায়িত্ব দিলাম, কিন্তু বানাইবার দায়িত্ব দেই নাই। কারণ এর মায়ে যদি খানা বানাইতো, বেশি গরম হইতো না, হয় ঠান্ডা হইতো। কিন্তু আমি আল্লাহ ওই বান্দার মায়ের বুকটারে আমি আল্লাহ কুদরতি একটা মেশিন বানায় রাখছিলাম। ওই বান্দা যখন ছোট ছোট ঠোঁট দিয়া তার মায়ের স্থানে টান দিত, আমি রব একবারে নির্ভেজাল দুধ তারে খাওয়াই দিছি। আমি আল্লাহ নিয়ামত দিলাম। আল্লাহ কোরআনে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। 3টা প্রশ্ন লইছি। আপনি যদি সত্যিকারের নবী হন, তাহলে 1 নম্বরে জবাব দেন, ওই ব্যক্তি কোন ব্যক্তি যারে আমার আল্লাহ তাআলা তামাম দুনিয়া সফর করাইছেন। 2 নম্বরে জবাব দেন, ওই কারা, ওই দলগুলি কোন দল, ওই কাফেলা কোন কাফেলা, যেই কাফেলার মানুষ ঘুমাইছেন আর ঘুমের ঘরে আমার আল্লাহ তাআলা কয়েকশো বছর পার করে দিছেন। 3 নম্বরে জবাব দেন, ওই ব্যক্তিকে যাকে আমার আল্লাহ তাআলা কুয়া থেকে উঠায়া বাদশা বানাইছেন, নবী বানাইছেন। 3টা প্রশ্ন করছেন। যেই ঘটনার কথা বলছেন, এই ঘটনাগুলি ঘটছেন আমার নবী দুনিয়াতে আসার কয়েকশো বছর আগে। সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে আসার কয়েকশো বছর আগের ঘটনাগুলি তারা বলছেন, তো নবী কেমনি করব? তাদের ধারণা হইল নবী পারবে না, আমরা এই ভাগে নবীর বদনাম শুরু করব। 3টা প্রশ্ন করছেন। 1 নম্বর হলো বাদশা জুলকারনাইনের কথা। 2 নম্বরে বলছেন আসহাবে কাহফের কথা। 3 নম্বরে বলছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। এবার বলেন তো, ইউসুফ নবীর সময় কি আমরা নবী ছিল নি? জোরে কও। নবী ছিল ঠিক, কিন্তু আল্লাহ তখন পাঠান নাই। ইউসুফ আলাইহিস সালামের সময় ছিল না বলতে এই কারণে আমার নবী ছিল না, আমার নবী আমরা জন্মের আগে থেকে নবী। সুবহানাল্লাহ জোরে কও। রাসূল বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। তোমাদের আদি পিতা হযরত আদম নবী যখন পেকার মাটির মাঝখানে, তখন থেকে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আরো জোরে কইনা সুবহানাল্লাহ। 3টা প্রশ্ন করছেন। আমার নবী তাদের প্রশ্ন শুনে বললেন, এরে আমার গোষ্ঠীর লোকেরা শুনিয়া যাও, আমি তোমাদের জবাবগুলো আগামীকাল দিব। আমার নবী বলছেন আগামীকাল দিবেন। এইখানে একটা প্রশ্ন হলো, আমার নবী আগামীকালের কথা কেন বললেন? কোন বর্ণনায় আসছেন নবী 24 ঘন্টা মতান্তরে 3 দিনের সময় নিলেন। আমার নবী লম্বা সময় নিলেন কেন? এবার বলেন তো, আমার নবীর প্রত্যেকটা কথা কাজে আমাদের জন্য সবক আছে না না? আর আপনার নবী আমারে আপনারে জানায় দিলেন, উম্মত, কাউকে যদি কোনো কথা দাও বা ওয়াদা দাও, প্রয়োজনে 1 দিনের জায়গায় 2 দিন সময় নিবা, ওয়াদা যেন তোমার নষ্ট না হয়ে যায়। আমরা ওয়াদা ঠিক আছে না? আরো জোরে কোন দেন চাচা, আমার 2000 টাকা ওলাদ দেন, হুকুমবালা দিবি, বিকাল বেলা দিব, কোন বিকালে দিব নাম নাই, 3 বছর পর্যন্ত বেটার সামনে আয় না। এটা কম দোকান বাকি নিচে দেন, শনিবারে গেলাম বাজার বেড়া দিন। এই যে বাজার বারের কথা কয়া দোকান বাকি নিল, কত বাজার গেল, শনিবার তো হারায় না।
এই বেটার দোকানে যায় না, ফাঁসের দোকান থেকে নগদ মাল কিনা খাই, এই বেটার দোকানে যায় না। আবার কিচ্ছু করলে সকলে গেছে নাকি মারি দিমু, আছে না নাই? রসুল বলেন ওয়াদা যেন নষ্ট না হয়, জবান যেন নষ্ট না হয়, কারণ হলো ওয়াদা ভঙ্গকারী মুনাফিকের আলামত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী 3 দিন সময় নিলেন। মনে মনে ধারণা হলো জিবরাইল এই সময়ের ভিতরে আমারে জানাবেন আর আমিও জানাইয়া দিব। আশ্চর্যের বিষয় হলো এই সময়ের ভিতরে জিবরাইল আসে না, আমার নবীও প্রশ্নের জবাব জানে না। বেঈমানের বাচ্চাগুলি পরবর্তী সময় আমার নবীর কাছে এসে বললেন, দেন এবার আমাদের প্রশ্নের জবাব দেন। আমার নবী চেহারাটা মলিন করেন, মনটা দুর্বল। এবার তাদের সামনে বিনয়ের সাথে বলতে লাগলেন, আরে আমার গোষ্ঠীর লোকেরা শুন, আমার কাছে এখনো পর্যন্ত জিবরাইল আসলো না। জিবরাইল যদি না আসেন আমি রাসূল নিজের থেকে পালায়া কোনো কিছু বলতে পারবো না, কারণ আমি রাসূল যা বলি বলেন তো জানায়া দেন কে? আর জোরে বলেন কে? মুহাম্মদ হারগিজ না গুপ্তা, কানা গুপ্তা। জিবরাইল জিবরাইল হারগিজ না গুপ্তা, কানা গুপ্তা। রব্বুল জলিল মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবীর কাছে ওহী নাজিল হয়, আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার নবীরে জানায়া দেন। যেই মাত্র বলেছেন আমি এখন বলতে পারবো না, এমনিতেই বেঈমানের বাচ্চাগুলি মক্কার প্রত্যেকটা অলিতে গলিতে বদনাম শুরু করলো রে। পারে নাই, তোমাদের নবী জবাব দিতে পারে না। প্রত্যেকটা সাহাবীর কাছে কাছে গিয়া টিটকারি করে আর বলে, তোমাদের নবী তো আমাদের প্রশ্নের জবাব দিতে পারল না। প্রত্যেকটা সাহাবীর মনটা দুর্বল। সকল সাহাবীগণ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দেন আর বলেন, মালিক, নবীর বদনাম আমরা সহ্য করতে পারি না। কেমনে তারা সহ্য করবেন? আমাদের দেশের একজন পীরের বদনাম যদি মুরিদের সামনে করা হয়, কোন মুরিদ কিন্তু মানতে পারে না। একজন নেতার বদনাম যদি জনগণের সামনে করা হয়, জনগণ মানতে পারে না। এক একজন সাহাবী আমার নবীর জন্য হাসি মুখে নিজের জীবনটাই দিয়ে দিতেন, জীবনের মায়া করত না। সাহাবীরা কান্দেন, কেমনে রে আমার নবীর অপমান সহ্য করব? এইদিকে দিন যায় রাত যায়, জিবরাইল তো আমার নবীর কাছে আর আসে না। আমার নবী একা একা নীরবে নিস্তব্ধ হয়ে সময়গুলো পার করে। কি হইল রে, জিবরাইল কেন আসলো না? আমার রবের কি হয়ে গেল? আমার নবী আসমানের দিকে তাকাইয়া অপেক্ষা করতে থাকেন, কোন সময় আমার নবীর কাছে জিবরাইল হাজির হয়ে যায়। কিন্তু যতই অপেক্ষা করেন আমার নবীর কাছে তো আর আসে না। নবী তো একা একা মনটারে আর মানাইতে পারে না। এইভাবে যখন সময় যাইতেছে, অন্যদিকে বেঈমানের বাচ্চাগুলি মক্কার হাটে ঘাটে গিয়ে বলতে লাগলো, মুহাম্মদের রব মুহাম্মদ কি এখন ভুলে গিয়েছেন? নাউযুবিল্লাহ, ভুলে গিয়েছেন। সাহাবীদের সামনে গিয়ে বলতে লাগলো, তোমাদের আল্লাহ তোমাদের নবীর ভুলে গেছে। নবীর একজন চাচি আম্মা, যার নাম ছিলেন উম্মে জামিল, ওই উম্মে জামিল নবীর আপন চাচি আম্মা, যার নাম উম্মে জামিল আবুল আহাবের স্ত্রী, আমার নবীর কানে কানে গিয়ে বলতে লাগলো, কি ব্যাপার, আপনার কাছে যেই শয়তানরা আসা যাওয়া করতো, এই শয়তানরা বুঝি এখন আসা বন্ধ হয়ে গেছে? নাউযুবিল্লাহ। জিবরাইলকে বলেন, শয়তান। অন্যদিকে যাইতে যাইতে মতান্তরে 14 থেকে 15 দিন পার হয়ে যায়, আমার নবীর কাছে জিবরাইল আসলো না। এইদিকে তারা বলে আল্লাহ ভুলে গেছে। অন্যদিকে যখন জিবরাইল আসে না, আমার নবীর কানে যখন এই খবরটা পৌঁছায় গেল, আমার নবীর মনটা দুর্বল। আসমানের দিকে তাকাইয়া বলতে লাগলো, মালিক, এই কষ্ট আর আমি মানতে পারি না। এই বেঈমানদের কষ্ট আর আমি সহ্য করতে পারি না। কেন জিবরাইল আমার কাছে আসে না? আপনি রব কি আমার সাথে রাগ করে বসে আছেন গো? আমার নবীর মনটা যখন দুর্বল,
এবার বলেন তো আমার নবীর মন খারাপ হইলে আসমান থেকে তাকায় দেখেন কি? আরো জোরে বলেন কি? ঠিক এমন সময় আমার নবী যখন কান্দেন, আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলল, জিবরাইল আর দেরি করা যাবে না, যাও আমার বন্ধুর কাছে হাজির হয়ে যাও। ওই এমন সময় যেই সূরাটা আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি, ওই সূরাতুদ দুহা আল্লাহ তাআলা আমার নবীর কাছে জিবরাইলের মাধ্যমে নাজিল করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল হাজির হয়ে যায়। যেই মাত্র জিবরাইল আমার নবীর কাছে হাজির হয়ে গেল, আমার নবী জিবরাইলকে ডেকে বলল, জিবরাইল রে, এতদিন পর্যন্ত কেমনে তুমি আমার থেকে দূরে রইলা? এরে জিবরাইল কেন আসলা না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, আমারও তো মনটা চাই সর্বক্ষণ আপনি নবীর কাছে আসা যাওয়া করি, কিন্তু আমি কেমন করে আসব? আমিও তো এক মালিকের হুকুমের গোলাম। আমার মালিক যদি আমার হুকুম না দেন, আমি তো নিজের থেকে আসতে পারি না, কারণ এই শক্তি তো আল্লাহ আমার দেন নাই নিজের থেকে কিছু করা। জিবরাইল রে, কেন দিল না? তুমি কেন আসলা না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, এতদিন পর্যন্ত আল্লাহ আমারে পাঠান নাই, তার মানে বিষয়টা এমন না আল্লাহ আপনারে ভুইলা গেছেন। এতদিন পর্যন্ত আমারে না পাঠায়া আল্লাহ তাআলা আপনারে এবং আপনার তামাম জগতের সমস্ত উম্মতকে আল্লাহ সবক শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল কি সবক দিয়েছেন? মনোযোগ দিয়ে শুনেন, কি সবক দিয়েছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কোরআনের আয়াত তিলাওয়াত করে শুনান। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আল্লাহ আয়াত দিয়েছেন, আল্লাহ আয়াত দিয়ে জানাইছেন। কেন দেরি করছেন? বলে কেন? বলে বেঈমানের বাচ্চারা যখন আপনারে প্রশ্ন করছেন, আপনি বলেছেন আগামীকাল জবাব দিবেন, কিন্তু এইখানে আপনি নবী একটা কথা বলেন নাই, আপনি নবী ইনশাআল্লাহ বলেন নাই। সুবহানাল্লাহ। আগে নবীজি আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, বন্ধু, ভবিষ্যতে কোনো কিছু বলতে গেলে, কোনো কিছু করতে গেলে ইনশাআল্লাহ ছাড়া বলা যাবে না। এবার বলেন তো, সূরার ভিতরে আমাদের জন্য সবক আছে না নাই? এবার আমাদের সামনে কোনো কিছু করতে গেলে ইনশাআল্লাহ বলার দরকার আছে নি? তোমরা কি কথা না কথা থাকতে না? একটু তাহলে এদিকে বলো, দুজন একটা অসুবিধা হলে এদিকে বলো, আওয়াজ করো না, আল্লাহর দয় লাগে। থাক ভাইরা আমার, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন ভবিষ্যতে কোনো কিছু করতে গেলে ইনশাআল্লাহ ছাড়া বলা যাবে না। এবার বলেন, আমাদেরও ভবিষ্যতে কোনো কিছু করতে গেলে ইনশাআল্লাহ বলার দরকার আছে নি? আরো জোরে কম। আগামীকাল নৌকা ছাড়বো আগামীকাল জমিনে যাব ইনশাআল্লাহ, আগামীকাল বাজারে যাব ইনশাআল্লাহ, অর্থাৎ সামনে যেই কাজটা করব ইনশাআল্লাহ বলে শুরু করব। যেই কাজের ভিতরে আমার রবের নাম নিয়া শুরু করা হয়, ওই কাজের ভিতরে আমার রবের পক্ষ থেকে সাহায্য নাজিল হয়ে যায়। আমরা তো ইনশাআল্লাহ কই না, আলহামদুলিল্লাহ কই না, সুবহানাল্লাহ কই না, খালি মনে করি গায়ের জোরে করে এলাম, বাজারে যামুগা, টাকা ছেড়ে দেবো, ধান কাইটালাম, ইনশাআল্লাহ অনেকে আমরা কই না। কি কম চাচা জিজ্ঞাসা করে, বাতি যা কই যাস? বাজারও যাই কুরবানির গরু কিনতাম। আরে কুরবানির গরু কিনবে তো ভালো কথা, ইনশাআল্লাহ কস না। ইনশাআল্লাহ কইতাম কি তার লাগে, পকেটে টাকা আছে আর বাজারে গরু আছে, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। যা যে মাত্র চাদর বার ঢুকছে, মাঠের কোনাত গেছে পরে সুরা বেডার সোনালি ভেঙে আল্লাহ বেডার পকেটে রাখছে। কথা কি বুঝছেন? বাজারে ঢুকছেন, সুরা বেডার সোনালি ভেঙে আল্লাহ বেডার পকেটে রাখছেন, পকেটে একটা সুরা বেডা দিয়েছিলাম। এখন গরু কিনা কমপ্লিট, গরুর দাম দিব। যে মাত্র পকেটে হাত দিছে, বেটা চোখ বন্ধ করে ককিরি, এমন লম্বা পকেট কোন টেলারে বানাই? মনে টিলার বানাইছে নাকি শালম টিলার বানাইছে? পকেট দিয়ে হাত দিছি, চাতল বার হাত দিকে নিয়ে আসলো।
এমনি ছায়া দেহে বেটার দুলার তলা নাই। এখন কান্দে আর কয় ইনশাআল্লাহ টাকা তো চুরে নিছে, ইনশাআল্লাহ গরু কিনুন যাইতো না। ওই বিকাল বেলা আবার মোটের গুড়ির চাচার লগে দেখা, কিরে বাতি যা গরু আনছো কি? কান্দে আর কই ইনশাআল্লাহ চাচা টাকা তো ইনশাআল্লাহ চুরে নিছে গা। কেমনে নিল রে? কই ইনশাআল্লাহ পকেট কাটটা নিছে। কই রাখছিলে? কই ইনশাআল্লাহ পকেটে রাখছিলাম। চাচা গো বাতি যা ইনশাআল্লাহ দিয়ে এখন জবান থেকে যায় না, তসবি দিল লইছো, আগে তো কইলে না। এই জন্য বলেন তো কাজ শুরু করার আগে নাকি পরে? আরো জোরে কন। আমলটা আজকের পর থেকে শুরু করব, মরণ পর্যন্ত ধরে রাখবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আলোচনা যদি একটু লম্বা হয় কোনো অসুবিধা হইব? অসুবিধা হইতো না ইনশাআল্লাহ? ভাইরা আমার, এখানে আরেকটা প্রশ্ন হইল, আল্লাহ তাআলা যদি আমার নবীর সবক দিতেন তাহলে 14 দিন পর্যন্ত কেন দেরি করলো? আল্লাহ তো ইচ্ছা করলে 1-2 ঘন্টার ভিতরে নবীরে জানায়া দিতে পারলো, লম্বা সময় দেরি করলেন কেন? আর দেরি করার কারণেই তো বেঈমানের বাচ্চারা আমার নবীরে বলছেন আল্লাহ ভুলে গিয়েছেন, লম্বা সময় নিলেন কেন? এই যে লম্বা সময় নিলেন কেন, কেনর জবাবটা আমরা জানি না, জানেন কি? আরো জোরে বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। যা জানি তোমরা তা জানো। এবার দেরি করছেন কেন? উদাহরণ দিলে বুঝবেন। দেখবেন বৈশাখ মাসও আমরা দেশের থেকে যখন ক্ষেত কেটে পূজা বান্ধে 1-1.5 ঘন্টা পূজা নিয়ে পরে তখন শরীরে একটু ক্লান্তি হয়। ধানের নৌকা যারা চালান 1-1.5 ঘন্টা ভিতরের থেকে মালটা যখন ডেলিভারি দেন, বস্তা নামান, 1-1.5 ঘন্টা কাজ করলে শরীরটা একটু দুর্বল হয়। দুর্বল সব শরীরটারে সবল বানানোর জন্য একটু বিরতি দিয়া চা পান খায় আবার কাজ শুরু করেন, যেন কষ্ট না হয়। কারণ হইল ভারী জিনিস নামাইছেন, শরীরটা দুর্বল হয়েছে। ভারী জিনিস মাথায় নিতে গেলে শরীরে দুর্বল হয়। কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আল্লাহ তাআলা আমার নবীর উপরে কোরআন নাজিল করছেন, 30 পারা কোরআন। এই কোরআনের গোপন একটা ওজন আছেন। এই যে কোরআন, এটা কাগজের কোরআন। এই কোরআন শরীফ ওজন দিলে পরে 1 কেজির থেকে একটু কম বেশি ওজন হবে। কিন্তু এই কোরআনের গোপন একটা ওজন আছে, যে ওজন সম্পর্কে আমার আপনার অনেকেরই ধারণা নাই। কেমন ওজন? এই কোরআন যখন সর্বপ্রথম আসমানে দেওয়া হয়েছিল, আসমান আমার রব কেটে কেটে বলছিলেন, মালিক এই কোরআনের ওজন সহ্য করতে পারি না। এই কোরআন যখন পাড়ি দেওয়া হয়েছিল, পার আমার রবকে বলছিলেন, আল্লাহ এই কোরআনের ওজন সহ্য করতে পারি না। এই কোরআন যে ব্যক্তির উপরে আল্লাহ নাযিল করছেন, ওই ব্যক্তির গায়ে আল্লাহ তাআলা জান্নাতি 4000 যুবকের শক্তি দান করছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার নবীর গায়ে আল্লাহ তাআলা জান্নাতি 4000 যুবকের শক্তি দিবেন। কিন্তু এরপরেও যেই দিন আমার নবীর উপরে কোরআন নাজিল হয়, ওই দিন আমার নবী দূরে থেকে ডাকছিলেন আর বলছিলেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে তুমি কম্বল দিয়া ধরো। আম্মাজান বলেন, আমি যখন আমার নবীর চাদর কম্বল দিয়া ধরলাম, চাদর দিয়া ধরলাম, এমনি তাকায়া দেখলাম আমার নবীর গায়ে জ্বর আসছেন, তা পড়ছেন। তার মানে কি বুঝলেন? এই কোরআনটা ভারী জিনিস নাকি পাতলা জিনিস? আরো জোরে কোন। এই ভারী জিনিসটা আমার নবীর উপরে আল্লাহ নাজিল করছেন। আল্লাহ তাআলা বুঝাইলেন, মুফাসসিরিন কেরামগণ বলেন, এই যে ভারী কোরআন আমার নবীর উপরে নাজিল হয়, অতিরিক্ত বেশি নাজিল হইলে পরে নবীর না জানি কষ্ট হয়, প্রেসার হবে। এই কারণে 14 দিন পর্যন্ত ওহী বন্ধ রেখে আমার নবীর আল্লাহ তাআলা বিশ্রামের সুযোগ দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? আল্লাহ তাআলা এই সূরা নাজিল করছেন। এবার আমার নবী ডেকে বললেন, জিবরাইল, আল্লাহ যে আমারে সবক জানাইছেন তো বুঝলাম, কিন্তু মক্কার বেঈমানেরা যে বলা বলি করলো আমার রব আমারে ভুলে গিয়েছেন, এই ব্যাপারে বক্তব্য কি বলো? আরে জিবরাইল, মক্কার সমস্ত সাহাবীরা পর্যন্ত কান্না শুরু করছেন, আমার রব আমার ভুলে গিয়েছেন, এই ব্যাপারে বক্তব্য কি বলো?
জিবরাইল বলেন, হুজুর, আল্লাহ তাআলা আপনারে ভুলে নাই, ভুলতে পারে নাই। এই কথাটা বলার আগে আগে আমার রব দুইটা কসম করে জানাইছেন, আপনারে ভুলে নাই। সুবহানাল্লাহ। এক নম্বরে ওয়াদ্দুহা, দিনের কসম। দিনের কসম, সূর্য যখন পরিপূর্ণ আলো দেন সেই সময়টার কসম। মুফাসসিরিনে কেরামগণ বলেন, যোহরের নামাজের আগে আগে একটা সময় আছে, যে সময়টার নাম হলো চাষের সময়। ওই সময়ের কসম। দুই নম্বরে আল্লাহ বলেন, ওয়াল্লাইলি ইযা সাজা, নিঝুম রাতের কসম, নীরব রাতের কসম। আল্লাহ নীরব রাতের কথা কেন বললেন, নিঝুম রাতের কথা আল্লাহ কেন বললেন? কারণ হলো, রাত্র যত গভীর হয় দুনিয়ার অফিস আদালতের দরজাগুলো বন্ধ হয়, কিন্তু রাত্র যত গভীর হয় আসমানের মালিকের রহমত আর মাগফিরাতের দরজা আল্লাহ প্রশস্ত বানায় দেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। গভীর রজনীতে প্রথম আসমানে আয়েশা আমার আল্লাহ আমারে আপনারে ডাকতে থাকেন, গোলাম কে আছো? গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কে আছো দরিদ্র? আমি আল্লাহর কাছে বলো। আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা আমারে আপনারে ডাকতে থাকেন, কি লাগবে বল, আমি আল্লাহ দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। এই জন্য বলেন তো, সব কিছু চাইতে গেলে চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 50, 60, 70 বছরের গুনাহ লইয়া, 80, 90 বছরের গুনাহ লইয়া বান্দা যদি গভীর রজনীতে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে, 2 রাকাত তওবার নামাজ বান্দা পড়ে, বান্দা যখন এইভাবে যায় নামাজের মসলায় বৈশা যায়, বান্দা 2টা হাত বাড়ায় যখন বলতে থাকেন, মালিক আমার মতো গুনাহগার এই জগতে কেউ না, কিন্তু যদিও আমি গুনাহগার, বান্দা তো তোমার, তুমি যদি তারায়া দেওয়ার কার দুয়ারে গিয়ে দাঁড়াও। আমার মতো গোলাম হয়তো বা তোমার অভাব নাই, কিন্তু তুমি ছাড়া যে আমার কোনো মালিক নাই। এইভাবে যারা যেমন ভাবে বলতে পারেন, বান্দা যখন কান্না শুরু করিয়া দেয়, বান্দার চোখের পানি নাকের গোড়ায় আসার আগে আগে আমার আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়া বান্দার চোখের পানিগুলো মুইছা দেন আর বলতে থাকেন, গোলাম তোর কান্না বন্ধ কর, তোর কান্না আমি রব সহ্য করতে পারি না। আল্লাহ বলেন, কান্দিস না, আমি রব তোর পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। এবার বলেন তো, চোখের পানির দাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কান্দেন, চোখের পানি ফালায় কান্দেন রবের দরবারে। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি, উদাহরণ দিয়ে বলছেন, একটা গাভীর উলান থেকে দুধ দহন করার পরে এই দুধটা যেমন আর গাভীর উলানের ভিতরে ঢুকানো সম্ভব হবে না, একটা মানুষ যখন রবের ভয়ে কান্না করবেন, ওই বান্দা তারেও জাহান্নামে দেওয়া আল্লাহর জন্য অসম্ভব হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখের পানির কেমন দাম! আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা যখন জাহান্নামটারে হাজির করবে, জাহান্নামটারে লক্ষ লক্ষ ফেরেশতারা শিকল লাগায়া টানতে থাকবেন, জাহান্নাম লাফাবেন আর বলবেন, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ বলে জাহান্নাম লাফাবে। ওই সময় এই অবস্থাটা দেখার পরে সমস্ত নবী রাসূল পর্যন্ত ভয় পেয়ে যাবে। ঠিক এমন সময় আমার আপনার নবী আল্লাহরে বলতে থাকবেন, আরে মালিক, আপনার জাহান্নামটারে আপনি তাড়াতাড়ি আটকান, জাহান্নামের অবস্থাটা বেশি ভালো দেখলাম না। জাহান্নামটা যদি ছুটতে পারে, কে জান্নাতি আর কে জাহান্নামী দেখার সুযোগ পাবে না। তবে এর ভিতর দিয়া যদি আমার কোনো একটা গুনাহগার উম্মত জাহান্নামের পেটের ভিতরে নিয়ে যায়, আমি রাসূল কিন্তু তুমি মালিকের জান্নাতে যাব না। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি রাসূল কিন্তু তুমি মালিকের জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ তাআলা আমার নবীর কাছে একটা পাত্র দিবেন, পেয়ালা দিবেন, এখানে পানি আছেন, সিটা দেন।
আমার নবী ওই সময় এখান থেকে একটু পানি লইয়া জাহান্নামের দিকে যখন ছিটা দিবেন, সাথে সাথে জাহান্নাম দৌড়ায় আগের জায়গায় চলে যাবে। আমার নবী বলবেন, আল্লাহ, এটা কিসের পানি গো? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি? যেই পানিটারে জাহান্নাম পর্যন্ত ভয় পেয়ে গেল, আল্লাহ তাআলা আমার নবী জানায় দিবেন, বন্ধু, এই পানি হাউজে কাউসার আর জমজম আবে হায়াতের পানি নয়, এই পানি হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। এই কারণে আল্লাহ কোরআনে বলেন, বেশি বেশি করে কান্না কর, কম কম করে হাসো, কারণ হলো কান্নার দ্বারা আমার রবের রাগান্বিত দিল ঠান্ডা হয়ে যায়। ফালইয়াবহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো। তাহলে আল্লাহ রাতের কসম করছেন, 1 নম্বরে দিনের কসম, 2 নম্বরে রাতের কসম, দুইটা কসম করে আল্লাহ তাআলা এবার বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। 1 নম্বরে বলছিলাম আল্লাহ সূরাটা কোন সময় নাজিল করছেন, 2 নম্বরে বলছিলাম কেন নাজিল করছেন। এবার আল্লাহ তাআলা কেন নাজিল করছেন একটু শুনেন। আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করে আমার নবীরে সান্ত্বনা দিয়েছেন, সান্ত্বনার বাণী শুনাইছেন, বেঈমানদের দাঁত ভাঙ্গা কথার জবাব দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। না গো বন্ধু, না, আমি রব আপনারে ভুলি নাই, ভুলতে পারি না। কেমনে আমি আল্লাহ আপনারে ভুলে যাব? আল্লাহ আমার নবীরে কত সুন্দর ভাবে সান্ত্বনা দেন। আল্লাহ বলেন, কেমনে বলতাম? কারণ আমি আল্লাহ নিজেই তো আপনার প্রেমে পাগল হইয়া তামাম দুনিয়াটা আমি রব সাজাইছি। আল্লাহু আকবার, জুড়ে বলেন। আল্লাহ বলেন, বন্ধু, আপনার উম্মতেরা নামাজ রোজা করেন, আমি আল্লাহ নামাজ রোজা কোনোটাই করি না। নাকি আল্লাহ করে? আমরা হজ করি, আল্লাহ করে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সমস্ত আপনার উম্মতের সাথে মিলায়া আমি অন্য কোনো আমল না করলেও আপনার উম্মতের সাথে মিলায়া আমি রব একটা আমল করি। কোন আমল? আপনার উম্মতেরা যেমন আপনার উপরে দুরূদ আর সালাম পাঠ করেন, আমি আল্লাহ আপনার প্রেমে পাগল হইয়া দুরূদ আর সালাম পাঠ করি ফেরেশতা লইয়া। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ আমার নবীর সান্ত্বনা দিতেছে। এইখানে একটা কথা শুনে, আল্লাহ যদি নবীর উপরে দুরূদ সালাম পাঠ করে, আমি আর আপনি সুলিমুদ্দিন আর কলিমুদ্দিন নবীর উপরে দুরূদ পড়লেও নবীর কিছুই তো না, না পড়লেও নবীর কিছুই তো না। আরে কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। দুরূদ পড়লে আমরা লাভ, না হলে আমরা লস। রাসূল বলেন, যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পড়বে সে আমার কাছাকাছি থাকবে। নবীর দুরূদের বিরোধিতা করে লাভ আছে? জোরে কোন লাভ আছে? যে ব্যক্তি নবীর দুরূদের বিরোধিতা করলো, হে কাফের, কাফের, কাফের। আরে কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। নবীর দুরূদের বিরোধিতা যা করে কাফের। তবে কোন মুসলমান হইয়া নবীর দুরূদের বিরোধিতা করতে পারে না। আমরা দেশে একদল মানুষ আছে, এরা এমনি বলতে থাকে যে ওরা নবীর দুরূদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, নবীর। আরে নবীর বিরুদ্ধে কইলে আবার মুসলমান থাকবে কি কম? আল্লাহ আমার নবীর সান্ত্বনা দিতেছেন। এই বন্ধু, আপনারে কেমনে বলতাম? এরা কইছে আপনারে বুঝলে গেছি করে আপনার মনটা দুর্বল। আমি আল্লাহ আপনার কেমনে বলতাম? এই দুনিয়ার জমিনে যত নবী রাসূল আমি আল্লাহ পাঠাইছি, আপনার মতো এমন সুযোগ সুবিধা তো আমি আল্লাহ কেউরে দিছি। সুবহানাল্লাহ, জোরে কর। নবীর আল্লাহ কেমন সুযোগ সুবিধা দিয়েছে একটু শুনেন। হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলতেন। একদিন মুসা নবী কইতেছে, আল্লাহ, আপনি যে আমার এই সুযোগটা দিয়েছেন আপনার সাথে কথা বলার জন্য, এই সুযোগ কি আরো কেউরে দিছে? আল্লাহ কো, নবীরে দিছি না, কিন্তু নবীর উম্মতরে দিলাইছি। সুবহানাল্লাহ, জোরে কর। আর এটা কি কর? তো মুসা, শোনো, তুমি তো আমার সাথে কথা বলো একটা জায়গায় দাঁড়ায়, যেমন তুর পাহাড়। শর্ত আছে,
2 নম্বর হইল বিনা ওযুতে কথা বলতে পারো, ওযু সহ কথা বলতে হবে। 3 নম্বর হইল আমি আল্লাহ যে সময় দেই এই সময়ের ভিতরে কথা বলা লাগে। 4 নম্বর হইল তোমার পায়ে জুতা থাকতে পারে না, জুতা খুললে কথা বলতে হবে। এই 4টা শর্তের বিনিময়ে তুমি আমার সাথে কথা বলবে। কিন্তু আমার একদল বান্দা বান্দী আছে, তোমারে তো একটা জায়গা দিছি তুর পাহাড়, এখানে দাঁড়ায় কথা বলতে হবে, কিন্তু আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ তাআলা তামাম দুনিয়াটা মসজিদ বানাই দিছি। তারা খেতে লাইলো দাঁড়ায় সেজদা দিল, আমি আল্লাহ কবুল করে দিলাম। হুজুর তা হোক বা না তা হোক, যে কোনো সময় ডাক দিব, কবুল করবো। রাত দিন 24 ঘন্টা এর জন্য আমি আল্লাহ সদা থাকবো। সুবহানাল্লাহ জুড়ে কর। জুতা ভাইয়া থাকলে অসুবিধা নেই, না থাকলে অসুবিধা নেই। আল্লাহ এই সুযোগটা কি আমার উম্মতের দেওয়া যায় না? আল্লাহ বলেন মুসা এই সুযোগটা, এই বাজেটটা আমার বন্ধু হাবিবুল্লাহর উম্মতের জন্য বহু আগেই আমি আল্লাহ বাজেট করে দিয়ে দিছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিলেন হাবিব দুনিয়ার জমিনে যত নবী রাসূল আমি আল্লাহ পাঠাইলাম, আপনার মতো এমন সুযোগ সুবিধা কাউরে দেয় নাই। আপনি যা বলেছেন আমি আল্লাহ তাই মঞ্জুর করছি, তাহলে আপনারে বলতাম কেমনে? আমার নবীর আল্লাহ কত মহাব্বত করছেন, কত ভালোবাসছেন, একটু মনোযোগ দিয়া শুনেন। এই দুনিয়ার জমিনে যত নবী আছেন সবাই আমার আল্লাহরে পাগল করার জন্য, ভালোবাসার জন্য নিজে চেষ্টা করছেন, কিন্তু আমার আল্লাহ স্বয়ং আমার নবীর প্রেমে নিজে পাগল হয়ে গেছে। আমার একজন নবী একজন ছিলেন যার নাম ছিল ইব্রাহিম খলিলুল্লাহ। এই ইব্রাহিম নবী, তার খলিলুল্লাহ হইল টাইটেল উপাধি। এই খলিলুল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহর বন্ধু। কিন্তু আমার আপনার নবীর একটা টাইটেল আছেন যার নাম হলো হাবিবুল্লাহ। এই হাবিবুল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহর বন্ধু। এবার দেখেন বন্ধু বন্ধু কত ব্যবধান। খলিলুল্লাহ বলা হয় এমন বন্ধুকে যেই বন্ধু আল্লাহকে রাজি আর খুশি করার জন্য নিজের সন্তানের গলায় ছুরি লাগায় মিনা বাজারের ময়দানে। আর হাবিবুল্লাহ বলা হয় এমন বন্ধু রে যেই বন্ধুর প্রেমে পাগল হয়া আমার রব 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে আল্লাহ ডাইকা নিয়ে যায়। আমার নবীর আল্লাহর কাছে আল্লাহ ডাইকা নিয়ে যান। আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবীর আল্লাহ তাআলা আমার নবীর আল্লাহ নিয়ে গেছেন। আমার নবীর যখন আল্লাহ তাআলা নিয়ে গেছেন কেমনে নিছেন, কত ভালোবাসছেন একটু শুনেন। আমার নবীর যখন আল্লাহ নিয়ে যান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত হাজির হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীরে বলতে লাগলো, নবী গো আমি জিবরাইল আর একটা কদমও সামনে যাইতে পারবো না, আমার যাওয়ার সুযোগ নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গায় আমার নবীরে রেখে চলে আসছেন। আমার নবী একা একা সিদরাতুল মুনতাহা দাঁড়ায় রইছেন। আমার নবী যে দাঁড়ায় রইছেন এমনিতেই আমার নবী ডানে বামে সামনে পিছনে তাকায় দেখেন আমার নবীরে আল্লাহ কত ভালোবাসে। প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ তাআলা আমার নবীর নামের ডিজাইন দিয়া সুন্দর করে জায়গাগুলো সাজায় রাখছেন। আমার নবীর নামের ডিজাইন দিয়া সাজাইছেন। এই অবস্থাটা দেখে আমার নবী আনন্দের সুরে কান্না শুরু করছে। আনন্দের কান্না হয়, দুঃখের কান্না হয়। দেখবেন কোন কোন সময় মানুষগুলি টাকা পয়সা আছেন, বাড়ি আছেন, ঘর আছেন, সব আছে, এরপরেও ঘরে শুয়া শুয়া বান্দা কান্দে আর বলে মালিক রে এখন তো আমার টাকা পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার জনম দুঃখিনী মা অসুস্থ থাকার সময় 2000 টাকা কোথাও পাইলাম না। আমার আব্বা অসুস্থ থাকার সময় 2000 টাকা পাইলাম না। ঘরের ফ্রিজের দরজাটা বান্দা খুলে আর কান্দে মালিক এখন তো কোনো কিছুর অভাব নাই, কত জিনিস আমি ফ্রিজে রাইখা খাইলাম, কিন্তু আমার জনম দুঃখিনী মা অসুস্থ থাকার সময় 1 কেজি মালটা ফ্রিজে রাইখা খাওয়ার মতো যোগ্যতা আমার ছিল না। আজকে ঘরে ফ্রিজ আছে কিন্তু আমার জনম দুঃখিনী মা নাই। এইভাবে যখন বান্দা কান্দিটা হয়, সুখের কান্না সব আছে, ঘরেও কান্দে। আমার আপনার নবী এইভাবে যখন দেখতেছেন আল্লাহ আমার নবীর কত সম্মান দিছে, আমার নবী আনন্দের সুখে কান্দেন আর বলেন মালিক
আমি আনন্দের কথা কার কাছে জানাই, কারণ হলো আমার যে জন্মের পরে আমার বাবারে আমি পাইলাম না, 6 বছর পরে আমারেও আমি পাইলাম না। বর্তমান আবার আপনজন যারা আছে সবাই আমারে পাথর দিয়া পাগল বলে ঢিল মারে গো। আমার নবী যখন কান্না শুরু করছেন, আল্লাহ বলেন বন্ধু কান্দেন না, রওনা হন। আল্লাহু আকবার জুড়ে বলেন। আমার নবীর সামনে রওনা দিবেন, এমনি দেখেন এমন সুন্দর জায়গায় কেমনে যাইতাম, হয়তো জুতা মুবারক আছে, জুতা মুবারক আছেন, কেমনে যাবো? আল্লাহ বলেন বন্ধু টেনশন করেন না, রওনা হয়ে যান, আপনি রওনা হয়ে যান। আপনার জুতা মুবারকের ধুলা মুবারক দিয়ে আমি আল্লাহ সেই জায়গা ধন্য বানায় দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর কাছাকাছি গেছেন, 2 বন্ধু কাছাকাছি। এবার আল্লাহ কি লয়েছেন আমার লাগে? সুবহানাল্লাহ। বেড়াইতে গেলে অনেক সময় কোনা বন্ধু বন্ধু রেখে, এই বন্ধু কি আনছ? আল্লাহ বন্ধু কি আনছেন কোন? আল্লাহ তাআলা যখন বলছেন কি আনছেন কোন, নবী কয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ জোরে কোন। কিন্তু এরপরেও আমার নবীর মন খারাপ। আল্লাহ বলেন কি ব্যাপার, এত লম্বা সফর করাইলাম, কাছে আনলাম, পরিবার পরিজনের কথা জিজ্ঞেস করলাম, কিন্তু মনটা খারাপ কেন? আল্লাহ বলেন মন খারাপ কেন? এই বাইরে আমার একটু মনোযোগ দিয়ে শুনেন, বাবারা শুনেন, কেমন নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছেন, কেমন নবীর উম্মত। নেতার পিছনে তো দৌড়ান, নেতার পিছনে দৌড়াইতে দৌড়াইতে শেষ করছেন জীবন যৌবন সব। নেতা কিন্তু আপনার চিন্তা করে না। আরে কথা ঠিক না বেঠিক জুড়ে কম। নেতা আপনার চিন্তা করে না। মুসলমানের নেতা দুনিয়ার কোন মানুষ নয়, মুসলমানের নেতা হইল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে জোরে কোন ঠিক না বেঠিক? ওই দেখেন কেমন নেতার পিছনে, কেমন নেতার উম্মত দুনিয়াতে আসছেন। আল্লাহ বলেন কাছে আনলাম, মন খারাপ কেন? পরিবার পরিজনের কথা জিজ্ঞেস করলাম, এরপরে মনটা খারাপ কেন? আল্লাহর নবী বলেন বন্ধু আমার পরিবার পরিজন আত্মীয় স্বজনের কথা আপনি জিজ্ঞেস করলেন গো, একবারও তো আমার গুনাহগার উম্মতের কথা বললেন না। আল্লাহ বলেন বন্ধু আপনারে আমি আল্লাহ সালাম দিলাম, এরপরেও কি আপনি নবী খুশি হন না? রাসূল বলে না আমি খুশি না। কেন খুশি না? বলে আমার এই সালাম দিছেন, আমার উম্মতকে সালাম না দিলে আমি কেমনে মানতে পারি? সুবহানাল্লাহ। আসতেই কোন অসুবিধা হইল, এই তো এসে বেশি। আরে জোরে কর না সুবহানাল্লাহ। আমরা দেশের সিস্টেম হইল, আপনি যারা নেতা মানছেন ওই লোক যার যার চিন্তা করে, আমার আপনার চিন্তা করে না। আরে কথা ঠিক না বেটি? বর্তমান সময়ে কেউ কারো চিন্তা করে না, কিন্তু আমার নবী জন্মের পর থেকে নিয়ে রওজা শরীফে যাওয়ার আগ পর্যন্ত কাঁদছেন, কিয়ামত পর্যন্ত আমার জন্য কাঁদবেন। তাইলে নেতার দাম কার দাম বেশি? আরে যদি বলেন কার দাম বেশি? নবীর কথা নেন চলবে, নবীর কথা মেনে আসেনি চলবে। দুনিয়াতে চলতে গেলে বিভিন্ন দল বলা আপনি করেন, অসুবিধা নাই, কিন্তু নবীর আসল পথ মত মাইনা চলতে হবে। কথা ঠিক নেই? দুনিয়ার জন্য নবীর মত আরাম দিতে হবে। ভাইরা আমার, আল্লাহ বলেন আপনাকে সালাম দিলাম, কিন্তু এরপরে মন খুশি না, আমার উম্মতকে দেওয়ার লাগবে। আল্লাহ বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহ বলেন বন্ধু আপনার সমস্ত উম্মতের উপরে আমি রবের পক্ষ থেকে সালাম। নবী গো মানি না। আর এটা কি কো মানে না গেলে গা? বলে আমারে সালাম দিছেন সরাসরি, আর আমার উম্মতরে যদি দূরের থেকে সালাম দেন আমি রাসূল কেমনে মানতে পারি? আল্লাহু আকবার জুড়ে বলেন। আরে বন্ধু কি কোন এসব? তাইলে আপনার উম্মতরে কি আমি আল্লাহ কাছাকাছি গিয়ে দিতাম? বলে জি কাছাকাছি দেওয়ান লাগবে। আল্লাহ বলেন বন্ধু 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আপনারে আমার মেহমান বানাইলাম, আপনারে আমার কাছে আমি বন্ধু বানায় নিলাম। যদি আপনার দরখাস্তটা মঞ্জুর না করি আমি রবের কাছে শান্তি লাগবে না। জান বন্ধু জান, আমি আল্লাহ কথা দিলাম, ওয়াদা দিলাম, আপনার সমস্ত উম্মতের আমি আল্লাহ তাআলা জান্নাতে সরাসরি সালাম দিয়ে দিব। নবী কো তাইলে একটু দলিল দেন। তোমার দলিল লাগবো? জি আল্লাহ একটা দলিল দেন।
আল্লাহ বলেন বন্ধু দলিল দিব, ডাইনে বামে দলিল দিলে আবার হারাই যেতে ঘরে, মাঝে মধ্যে মানি হারাই যায়। কি কম দলিল হারাই যাবো গা। আমি আল্লাহ কোরআনের আয়াত বানায় দিব, কোরআনের আয়াত বানায় দিলাম, কিয়ামত পর্যন্ত দলিল। আপনার যত উম্মত আসবে আর যাবে কিয়ামত পর্যন্ত সবাই দলিলটা পড়তে পারবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আরেক আয়াতে আল্লাহ বলেন সালাম কাওলাম মির রাব্বির রহিম। সালাম দিয়ে দিলাম, দলিল দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত দলিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীর আল্লাহ ভালোবাসছেন কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? আল্লাহ বলেন বন্ধু সালাম দিছি, এখন খুশি? ও খুশি। তাহলে যাবেন কি দিয়ে দিতাম? আমার আপনার নবীর আমার আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়া দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ। আমার নবী 50 ওয়াক্ত নামাজ লইয়া যখন জমিনে রওনা করছেন, দেখা হয়েছে মুসা নবীর সাথে। মুসা নবী বললেন কি দিয়েছেন আপনার বন্ধু? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা নবী আর নিচে যায় না, ঝামেলা কিন্তু বেঁচে যাবে। কারণ এটা পারতো না, আমি উম্মত চালাইছি, আমি জানি এটা কি ভেজাইলা জিনিস। 50 ওয়াক্ত পারতো না, আর আমরে তুষারক খুলিব অতলা নামাজ খেলে গান কথা কোন। বর্তমানে 5 ওয়াক্ত নামাজ, এরপরেও কিছু কিছু মানুষ তো হুদা শুক্রবারের নামাজ হইলে ভালো হইলে কি বল কই কে কয় না। রমজানের 30টা রোজা না দিয়ে যদি হুদা 10টা দিতে দিলে ভালো হইলে কি কন, এরকম বলে কি বলে না? মুসা নবী বলেন আমি উম্মত চালাইছি, আমি জানি কি ভেজাইলা জিনিস পারতো না। কারণ যে বেটা ইসার মাথা ট্রাক্টর চালাই, এই বেটা জানি এর ব্রেক কত শক্ত। কি কম উদাহরণ আর বইটা আর বলগিটের বইটা হমাননি, বেটা বইটার দলে কইতার এটা কেমন জিনিস। মুসা নবী বলেন আমি জানি এটা কেমন জিনিস পারতো না। এবার এখানে আরেকটা প্রশ্ন হইল, আমরা যে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, আল্লাহ জানতো কি জানতো না? দিল কেন? কারণ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মুফাসসিরিনে কেরামগণ বলেন আমরা যে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না আল্লাহ জানেন। এরপরে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, কারণ হলো আল্লাহ চান আমার বন্ধু আমার কাছে আরো 9 বার আসা যাওয়া করুক। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ চান আমার বন্ধু আমার কাছে আরো 9 বার আসা যাওয়া করুক। কারণ হলো আমার বন্ধুরে আমি আল্লাহ তাআলা এমন সুন্দর করে বানাইছি, আরে একবার দেখে আমার বন্ধুরে আমি আল্লাহ নিজের ওই মনটা ভরল না। একবার দেখে আমি আল্লাহ নিজের ওই তৃপ্তি গেল না। আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবীর আল্লাহ কত সুন্দর করে বানাইছেন, আল্লাহ নিজের ওই মনটা ভরে না, আমরা ভরবো না? আরো জোরে কম। আল্লাহ তাআলা আমার নবীর কত সুন্দর বানাইছেন। সুন্দরের কথাটা যদি একটু ডানে বামে কই অসুবিধা হইব? জোরে কম। এবার দেখেন কেমন সুন্দর আল্লাহ বানাইছে। আমার নবীর আম্মা ছিলেন দুধ মায়ের নাম হলো হযরতে আলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। হযরতে আলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আমার নবীর এই দুধ পান করায় যখন আমিনার কাছে হস্তান্তর করে দিবেন, এমন সময় হালিমা ডেকে বললেন আমিনা, জীবনে কত সুন্দর ছেলে পেলে দেখলাম, কিন্তু তোমার ছেলের মতো এমন সুন্দর আমি হালিমা দেখি নাই। আমিনা ডেকে বললেন হালিমা, তুমি তো গ্রামে থাকো আর আমি শহরে থাকি, গ্রামের তুলনায় শহরে কিন্তু অনেক প্রজাতির মানুষ পাওয়া যায়। আমিনা বলেন হালিমা গো, আমি আমিনা শহরে কত মানুষ দেখলাম, কিন্তু আমার ছেলের মতো এমন সুন্দর আমিও দেখিনি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের ভিতরে হাজির হয়ে বললেন ও আমিনা, হালিমা, আপনাদের রানিংটা কতদূর পর্যন্ত? সর্বোচ্চ মক্কা থেকে মদিনা পর্যন্ত আপনাদের দৌড়াদৌড়ি, এর বাইরে নয়। কিন্তু আমারে চিনেননি, আমি হলাম জিবরাইল। আল্লাহ তাআলা তামাম পৃথিবীটা চক্কর দেওয়ার মতো শক্তি আমারে দান করছেন। সুবহানাল্লাহ। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম দুনিয়াটা চক্কর লাগায়া দেখলাম, কিন্তু এই আপনার ছেলের মতো এমন সুন্দর আমি জিবরাইলও দেখি নাই। আল্লাহ বলেন জিবরাইল,
তুমি বলছো দেখো নাই, আমেনাও বলছে দেখি নাই, হালিমাও বলেছে দেখি নাই। দেখি নাই কথার দ্বারা বোঝা গেল তোমাদের দেখার বাহিরে আরো থাকতে পারে। কথা ঠিক না বেরি? আরে জিবরাইল, তোমাদের কথার দ্বারা আমার বন্ধুর সম্মান বর্ণনা হয় না। এবার আমি আল্লাহ বলি শুনিয়ালো, এই দুনিয়ার জমিনে যত মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম, আমার বন্ধুর মতো এমন সুন্দর আমি আল্লাহ নিজেই তো দ্বিতীয় আর কেউরে বানান নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার রাসূলুল্লাহ, আমি তোমার তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে আন্নানা ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে আন্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। নবী প্রেমের দরকার আছে না নাই? আরো যেরকম আছে না নাই? ভাইরা আমার, এবার আল্লাহ তাআলা জানাইছেন নবী কেমন সুন্দর। এবার আল্লাহ তাআলা আমার নবীর 9 বার নিছেন, প্রত্যেকবারে 5 ওয়াক্ত নামাজ কমাইছেন। 5 নং 45 বাতিল, আর বাকি আছে কত? এখন আল্লাহ তাআলা আমার নবীরে বলেন, বন্ধু 50 ওয়াক্ত নামাজ দিলাম, 5 ওয়াক্ত লইয়া যান। আমি আল্লাহ সুখবর একটা দিয়ে দিলাম, আমি আল্লাহ দেওইন না, আমি আল্লাহ নেওইন না, আমি আল্লাহ যা দিলাম আর আমি আল্লাহ ফেরত নিব না। বন্ধু যান, 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নেন। আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করিয়া যায়, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের 50 ওয়াক্তের সওয়াব দান করে দিব। রাসূল কো আরেকটা জিনিস বাকি রইছে। আবার কি জিনিস? এবার নবী বলেন, বন্ধু আমি যে আপনার সাথে মেরাজ করলাম, দেখা করলাম, আমার উম্মত কি আর এই সুযোগটা পাবে না? আল্লাহু আকবার বলেন না? আমি যে আপনার সাথে দেখা করলাম, আমার উম্মত কি আর এই সুযোগ পাবে না? আল্লাহ বলেন, বন্ধু আপনারে তো দেখা করাইলাম 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আমি আল্লাহর কাছে আনলাম। আপনার উম্মতেরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া যায়, আমি রব্বে কারীম দৈনিক 5 বার জমিনে গিয়া গিয়া মেরাজ করে আসবো, ভরে আসা লাগবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ, আর আমরা হইলো ক্ষেতের হিসাব। কথা কোন নাকি? নামাজও গিয়া মশা কইতে জায়গা হিডাও জানে, টাইট যে মইল ওই জায়গা হিডাও জানে। নামাজ শেষে হুজুরকে, হুজুর টাইসটা মুসিন না গেলি, তুমি কি দেখছো টাইস যে মইলা ওটা নামাজ হলে চাইছে। কথা কোন নাকি? কিছু কিছু নামাজে আছে নামাজ পড়ে না, বাট টাইসে ওই যে টাইসের মধ্যে লেখা থাকে লাল বাতি জ্বলন্ত অবস্থায় নিষেধ পড়ে, আছে না? না নামাজও পড়ে, আবার এমনি চাইতে মুসলিমকে টাইসে না গেছে। আরে নামাজ তো হইলো মুমিনের জন্য মেরাজ। নামাজটা মুমিনের জন্য কি? আরো জোরে বলেন কি? আল্লাহ বলে, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন খুশুগুজুর নামাজ পড়ো। খুশুগুজুর নামাজ মানে হইল আপনি নামাজে খারিছেন, সব দুনিয়ার দেনদারন আপনার বাকি বলে, হুজুর নামাজও খারবে, মাঝে মধ্যে এই হিসাব আয়া পড়ে। এটা আইব স্বাভাবিক। আপনি মানুষ যেহেতু, আপনার নামাজে খারিলে দেখবেন বাজারে গেছেন, ফেসলা গেছেন, এটা মন থাকবো, গুদারা ভাড়া দিচ্ছে না দিচ্ছে এটা মনে হয়ে যাবো, খেতে লেগে যদি লাড়ি ফালতেছে এটা মনে হইব। কিন্তু যদি আপনার মনে হয় এটা আইব স্বাভাবিক মানুষ হিসাবে, কিন্তু আপনার মনটারে ঘুরে আবার আনতে হবে, এ মন আমি তো নামাজ,
আমি তো নামাজে দূরে মনটা রামতে বল, কিন্তু আপনার মন যাইতেছে, আপনিও যাইতেছে, এদিক দিয়ে সব সালাম ফিরে লাইছে, আপনার খবরই নাই করে কাটিছে, আছে না নাই বলে? ইমাম সব সালাম ফিরে লাইছে, খবরই নাই করে কাটিছে। কিছু কিছু ইমাম মুসল্লি আছে, হ্যাঁ নামাজও খারি আছে, মন ছেড়ে কইলা। আমি একবার নামাজ পড়াইতেছি, অসুবিধা হইতেছে না তো? নামাজ পড়াইতেছি, তখন 4 রাকাতের নামাজ, তো 3 রাকাতের বেলা তো আমার খারিতেছে। এক মুসল্লি মনে করছে 4 রাকাত বুঝে হয়েছে, বেড়া পিছিয়ে থেকে আল্লাহু আকবার, বেড়া যখন আল্লাহু আকবার কইছে, আমি তো জানি আমার নামাজ 3 রাকাত, এই বেড়া নিয়ে ফেস লাগছে। মাঝে মধ্যে ভুল তো ইমাম সাহেবেরও হয়, এরকম রাকাত ফেস লাগে না অনেক সময়, কিন্তু আমি তো জানি সঠিকভাবে যে আমার আজকে 3 রাকাত হয়েছে, 4 রাকাত আর 1 রাকাত বাকি হয়েছে। কিন্তু মুসল্লি যখন আল্লাহু আকবার কইছে, সবাই তো আর সমান না, অন্যান্য মুসল্লিরা বুঝছে যে না হুজুর ঠিকই করতেছে, আর মুসল্লি যে লোক মধ্যে এটা ভুল হয়েছে। ভুল হয়েছে যে কথাটা এবার নামাজ থেকে কইতেছে না ঠিক হয়ে আছে, নামাজও থাকবে এবার কইতেছে না ঠিক হয়ে আছে নামাজ। পরে আমি গেলাম, কি মুসিবত বললাম, কি নামাজ শেষ করবো না নামাজ ছেড়ে দেবো? আমার আবার এমনি 80 উঠে বেশি, নামাজ না ঠিক হয়ে আছে নামাজ, অন্তর আমি নামাজ পড়তাম পারতেছি, কি মুসিবত বললাম। কোন রকম নামাজটা শেষ করে সালামটা ফিরে টাস করে 80 মারছি, মুসল্লি 80 মারছি। এবার কইলাম বলে আমার নামাজ হয়েছে না, ওকে আমি ভালো কথা বলছি না। আরে আপনি তো ভালো কথা কইছেন, তো নামাজ কথা কও নিষেধ, আমি তো নামাজ কথা কইছি। আরে চাচা আপনি নামাজ পড়েন, নামাজ হয়েছে না। পরে বুঝাই বললাম, পরে গিয়ে নামাজ পড়ছি। সিলেট গেছি তারাবি পড়াইতাম, খতমে তারাবি আওয়াজ করেন। আমি প্রথম 10 রাকাত পড়াইছি, আমার পরে হাবিব সাহেবকে নামাজ পড়াইতেছে। এখন পাশের এক বেটার মোবাইল বাজতেছে, সিলেটি মানুষ তো এটা কইতেছে, বাবা খেগু মোবাইলটা বন্ধ করুক গাবা, নামাজও থেকে খেগুরি বা মোবাইলটা বন্ধ করুক গাবা। পরে আত্মর মারি নামাজ আজগার হঠাৎ তোমার শেষ, আর ছেড়ে দিছি। আর তো বলতাম হাসি উঠেছে গা, কিরি আমার শরীর কাঁপতেছে, মুয়ার জন্য কাঁপে, এবারও কাঁপে। পরে নামাজ শেষে আমারও আপনি কাঁপছিলেন কেন? আমি শুনি কিন্তু কারেন্ট তুলছি না। এই হলো নামাজের অবস্থা। কি কম নামাজে দাঁড়াইছি, কত রাকাত নামাজ পড়ছি না পড়ছি না আমার মনে নেই, তাহলে আমি কেমন নামাজ পড়লাম? এই নামাজ আমার গুণার থেকে হিরেতে পারত, এই নামাজ আমার গুণার থেকে হিরেতে পারত। এই জন্য মনোযোগ দিয়ে নামাজ পড়েন, মনোযোগ দিয়ে নামাজ পড়েন। কোন একটা সেজদা যদি রবের দরবারে কবুল হয়ে যায়, একটা সেজদার দাম কত বলে, তামাম আসমান জমিনে যা কিছু আছেন সব থেকে একটা সেজদার দাম রবের দরবারে বেশি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ নবীজি আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য হাদিয়া আসছেন, হাদিয়া আনছেন। এবার সবক শুনে যান। সবক মনে করেন আপনার বাড়িতে কোনো মেহমান আসছেন, আপনার বন্ধু বান্ধব বা বিয়ে আইছে বেড়াইতে, আসার সময় আপনার বাড়িতে 2-3টা ব্যাগ দিয়ে আপনার জন্য হাদিয়া লয়ে আইছে, আর কইছে নেন আপনারে দিলাম। এখন আপনি যদি ব্যাগটা গ্রহণ করেন, তার মানে আপনার বিবিআইরে গ্রহণ করলেন, বন্ধুরে গ্রহণ করলেন। হাদিয়া যদি গ্রহণ না করেন, তার মানে ব্যক্তিটারও আপনি ভালোবাসলেন না। উম্মতের জন্য আমার নবী 5 ওয়াক্ত নামাজ হাদিয়া আনছেন। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নবীর হাদিয়া গ্রহণ করলো। আর যদি নামাজ পড়লো না, নবীর হাদিয়া গ্রহণ করলো না। নবীর হাদিয়া যদি কেউ গ্রহণ করে না, সাফার জোর দিয়া নবীর খাঁটি আশেক দাবি করলে কাম হইতো না। আরে কথা ঠিক না বেঠিক জুড়ে বলে? আমরা দেশে তো খালি ঠেলা ঠেলি আর মারামারি, হিংসা হিংসি। ঠিক আমরা দেশে হিংসা হিংসি। আরে আমি কেন হিংসা করবো? আমার আলেম বানাইছে। ঠিক আমি আলেম হইছি, আমার নাম হচ্ছে আলেম কো, আমার নাম হচ্ছে হুজুর কে ডাকে, আমার নাম হচ্ছে দাওয়াত দেয়, তাহলে আমি কেন হিংসা করতাম? আলেমে আলেমে মিল, দ্বন্দ্ব থাকলে আমরার ভিতরে থাকবো, জনগণ কেড়ে জানতো। কথা কোনটা দিই সুন্নি আর ওয়াহাবি আমরা দেশে কত খালি, আমরা এই গ্রাম না সারা এলাকা তো এই যে গুতাগুতি শুরু হয়েছে, মারামারি হিংসা বিদ্বেষ শুরু হয়েছে, এটাও কিন্তু একটা কিয়ামতের আলামত। আমি আর আপনি কেন করবো? সাফার চুপ দিয়ে তো কোনো কিছু হয় না। আমি মুলুবীর লম্বা ফাঁকরি আছে, জুব্বা আছে, সব আছে, কিন্তু আমি যদি নবীর তরিকা না মানি, আমার নাম বোকা মুসলমান। আরে কথা ঠিক না বেঠিক জুড়ে বলে? আরেক লোক জাল ভাই, কিন্তু আজানের সময় হয়ে গেছে, নৌকাতে নামাজে খার হয়ে গেছে, নবীর সুন্নতটা মাথায় রাখছেন, মিসওয়াক করে নামাজ পড়েন, এই জাল্লা বেড়াও নবীর খাঁটি উম্মত। আরে কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন? আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু আপনারে ভুলি নাই, আপনার রব আপনারে ভুলতে পারে না। সুবহানাল্লাহ। মনে আসেনি কথা? কিন্তু সূরাটা শেষ করতাম, আলোচনা শেষ করে দিন। যে সূরাটা পড়ছিলাম পুরো সূরা শেষ করতাম, থাকবেন ইনশাআল্লাহ। আমি আজকে এখানে আসার সময় মনে মনে নিয়ত করছি আমি 2 ঘন্টা আলোচনা করব। কয় ঘন্টা? আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, বন্ধু
বর্তমান এবং অতীতের চাইতে সামনের জীবন আপনার জন্য অনেক বরকতময় হবে, সুন্দর হবে। সামনের জীবন মানে হইল আখেরা। পরকালে আমার নবীর জন্য আল্লাহ তাআলা সম্মানজনক জীবন রাখছেন। কারণ হলো এই দুনিয়ার জমিনে আমার নবীর উপরে মশা মাছি পর্যন্ত বসে আরাম ছিল, কিন্তু এই শরীর মুবারকে বেঈমানেরা পাথর দিয়ে আঘাত দিতে কম দিল না। আমার নবীর কষ্ট দিতে কম দেয় নাই। আমার নবী যখন তাইফের ময়দানে গেছে, এইভাবে পাথর আসছেন আমার নবীর উপরে, বৃষ্টির মতো পাথর। এই যে পাথরগুলি আমার নবীর উপরে পড়তেছেন, বৃষ্টির মতো পাথর পড়ে। হযরত যায়েদ বলেন, আমি তাকায় দেখলাম পাথরগুলো বৃষ্টির মতো আমার নবীর উপরে পড়তেছে। এক পর্যায়ে হযরত যায়েদ আমার নবীর পিছনে রাইখা সামনে দাঁড়ায় বেঈমানের বাচ্চাদেরকে ডাক দিয়ে বলতে লাগলেন, আরে বেঈমানেরা শুন, আর নবীর গায়ে একটা পাথর মারবি না, প্রয়োজনে আমারে মারতে মারতে এইখান থেকে শহীদ বানায়া দাও, কিন্তু আমার নবীর আর একটা পাথরও মারবি না। কথায় আছে না, চুরে শুনে না ধর্মের কাহিনী। এই যে পাথরগুলো মারতেছেন, আমার নবী মাঝে মধ্যে বেহুশ হয়ে যায়, আবার জ্ঞান ফিরে আসেন। এক পর্যায়ে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর হযরত যায়েদ বলে, আমি তাকায়া দেখি রে, আমার মায়ান নবীর শরীর মুবারক থেকে রক্তগুলো বাহির হচ্ছে। আমার নবীর শরীর থেকে রক্ত বাহির হয়, এমন ভাবে পাথর মারছেন, পাথরের আঘাতে আমার নবীর শরীর মুবারক থেকে রক্তগুলো যাচ্ছে। কেমনি কি করব? হযরত যায়েদ বলেন, আমার কাপড়টা কইলা আমার নবীর শরীর মুবারকের রক্তগুলো টানা শুরু করলাম। আমার নবীর রক্ত চুষতে লাগলাম। এক পর্যায়ে আমার যত কাপড় ছিল সমস্ত কাপড় দিয়ে আমার নবীর শরীর মুবারকের রক্তগুলো চুষলাম। কিন্তু এইভাবে চুষতে চুষতে আমার শরীরের সকল কাপড়গুলো ভিজা যায়, কিন্তু আমার নবীর রক্ত পড়া তো বন্ধ হয় না। আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবীর রক্ত তো বন্ধ হইল না। হযরত যায়েদ বলেন, আমার সমস্ত কাপড় আর নবীর রক্ত টানে না, আমি আর নবীর রক্ত চুষতে পারি না। এক পর্যায়ে আমার নবীর শরীর মুবারক থেকে রক্তগুলো গড়ায়া গড়ায়া যখন পায়ের তালু মুবারকে চলে গেল, একটা রক্তের ফোঁটা মুবারক টলমল টলমল করে জমিনে পড়বে ভা। এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে ডেকে ডেকে বলল, জিবরাইল, আমার বন্ধুর রক্তগুলো আটকাও। আমার বন্ধুর শরীর মুবারকের রক্তের একটা ফোঁটা যদি তাইফের ময়দানে লাইগা যায়, এই জমিন আর সহ্য করতে পারবে না। আল্লাহু আকবার করে বলেন। এই জমিন জালজালা শুরু হয়ে যাবে, আমার বন্ধু রক্ত সহ্য করতে পারবে না। জিবরাইল বলেন, আমার সমস্ত পাখাগুলি একসাথে বাড়ি মাইরা রে, আমি তাইফের ময়দানে আইসা আমার নবীর রক্ত মুবারক গুলো আমি আটকাইলাম। কষ্ট করতে কম করে নাই। আমার নবী নামাজের সিজদায়, আবু জাহেল লোক পাঠাইছে, দেখ নবী সিজদায় আছে। বেঈমানের বাচ্চাগুলি উটের ময়লা বুড়ি নিয়ে আমার নবীর মাথা মুবারকে নিয়ে লাগাই দিছে। আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু, আপনার জন্য পরকালে অনেক সুন্দর সম্মানজনক জীবন রাখছে। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরে আপনার রব আপনার এমন কিছু দিবেন যার দ্বারা আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীরে সান্ত্বনা দিতেছেন, আমি আল্লাহ অচিরে আপনারে এমন কিছু দিব যার দ্বারা আপনি নবী সন্তুষ্ট হবেন। তবে নবীরে আল্লাহ কি দিবেন উল্লেখ নাই। এখানে আরেকটা বিষয় হইল, যেই জিনিসের উল্লেখ নাই এই জিনিসের কিন্তু সীমানাও নাই। কথা ঠিক কিনা? প্রশংসার পতাকাটা দিয়ে রাখবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীর আল্লাহ তাআলা হাউজে কাউসার দিবেন কঠিন মুসিবতের দিন। কঠিন মুসিবতের দিনে কেমন দিন? বলে যেই দিন কেউ কারো উপকারে আসবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, ওই দিন মানুষগুলো পেরেশানিতে থাকবে। আমলনামা ডান হাতে আসে নাকি বাম হাতে আসে? ওই দিন যদি কারো আমলনামা ডান হাতে আসেন, তার মতো এমন কপালওয়ালার কেউ হবে না। কিন্তু যদি আমলনামাটা বাম হাতে আসেন,
ওই সময় আল্লাহ তাআলা ডাক দিয়া বলতে থাকবেন, ফেরেশতারা তার আমলনামা বাম হাতে সরাসরি দিবে না, ডান হাতে আমলনামা লইয়া আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলবেন, তাকায়া দেখ আমার রব আমারে জান্নাতের টিকিট দিল রে, আমি জান্নাতে যাচ্ছি। কিন্তু বাম হাতে যাদের আমলনামা আসবেন আল্লাহ বলে এমনি দিবে না। ফেরেশতারা শোন, আমার এই নাফরমানের আমলনামাটা বাম হাতে সরাসরি না দিয়া এই নাফরমানের বাম হাতটা বুক বরাবর ঢুকাইয়া পিছনের দিকে নিয়ে যাও। হাতটা যখন পিছনের দিকে নেওয়া হবে, চেহারাটা তো বান্দার সামনের দিকে। এবার ফেরেশতারা বলতে থাকবেন, মালিক রে, এখন যদি বান্দার আমলনামাটা হাতে দেওয়া হয়, চেহারাটা তো সামনের দিকে, আমলনামা বান্দা পড়বে কিভাবে? আর আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা শোন, এই নাফরমানের ঘাটটা মটকায়া চেহারাটাও পিছনের দিকে নিয়ে যা। আল্লাহু আকবার, জোরে বলেন। চেহারাটা পিছনের দিকে নিয়ে যা। আমার আল্লাহ ওই দিন ডাক দিয়া বলবেন, ফেরেশতারা শুন, আমার এই গোলামটারে 50 বছর হায়াত দিলাম, 60-70 বছর হায়াত দিলাম, এই জীবনের ভিতরে বাড়ি দিলাম, গাড়ি দিলাম, জীবন করার জন্য, সংসার চালানোর জন্য সব দিলাম, যা যা দরকার আমি আল্লাহ তারে সব দিলাম। কিন্তু রাত আর দিন 24টা ঘন্টা সময় দিলাম। এই 24টা ঘন্টার ভিতরে বান্দা বাজারের সময় পাইছে, জমিতে চাষ করার সময় পাইলো, ব্যবসা বাণিজ্য করার সময় পাইলো। কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন দৈনিক 5 বার ডাক দিল রে, আমি আল্লাহর ডাকে বান্দা সারা দিল না, একটা ঘন্টা বান্দা আমি আল্লাহরে দিল না দে। অথচ আমি আল্লাহর কত নিয়ামত খাওয়াইছি। আল্লাহু আকবার, জোরে বলেন। নিয়ামত আল্লাহ কম দিছে না বেশি দিছে? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লাহ বলেন, ফেরেশতারা শোন, আমি আল্লাহ কত নিয়ামত খাওয়াইলাম। জন্মের পরে তার মারে আমি আল্লাহ খাওয়ানোর দায়িত্ব দিলাম, কিন্তু বানাইবার দায়িত্ব দেই নাই। কারণ এর মায়ে যদি খানা বানাইতো, বেশি গরম হইতো না, হয় ঠান্ডা হইতো। কিন্তু আমি আল্লাহ ওই বান্দার মায়ের বুকটারে আমি আল্লাহ কুদরতি একটা মেশিন বানায় রাখছিলাম। ওই বান্দা যখন ছোট ছোট টুট দিয়া তার মায়ের স্থানে টান দিত, আমি রব একবারে নির্ভেজাল দুধ তারে খাওয়াই দিছি। আমি আল্লাহ নিয়ামত দিলাম। আল্লাহ কোরআনে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অস্বীকার করতে পারবি? আল্লাহ কম দিছে না বেশি দিছেন? এবার একটু মনোযোগ দিয়ে শুনেন। আমরা যারা ঘরে আছি, ঘরে ঘুমাইতে যাই, দরজা লাগাই, এরপরেও দামি মোবাইলটা থাকলে আলমারি দুয়ারে তো দামি দামি স্বর্ণ অলংকার থাকলে আমরা লুকায় রাখি। কিন্তু আল্লাহ তাআলা ওই দিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা শুন, আমার এই বান্দাটা নিজে করেছিলেন, এরপরেও এর মালটা পাহারা দিতে এর বই লাগতো। নিজে ঘরে থাকার পরেও সুরের ডরে মালটা থামায় রাখছেন। কিন্তু আমি আল্লাহ তাআলা তারে কেমন ভাবে পাহারা দিছি, তার বাড়ির থেকে 1 কিলোমিটার দূর হইল তার জানের জমিরে, একদিনও সে গেল না, আমি আল্লাহ নিজে ভাড়া দিছি। আরে আল্লাহ দিছে কি দিছে না? খেতের লাইলে গিয়ে কি আমরা কোনোদিন ঘুমাইছি? কে দিল? আল্লাহ সেদিন হিসাব নেবেন। আল্লাহ বলবেন, গাঁটটা মটকায় দাও। ওই সময় যখন গাঁটটা মটকায় তার পিছনে দেওয়া হবে, আমল নামাটা যখন হাতে দিবেন, ওই সময় আমল নামাটা হাতে পাইয়া বান্দা বলবেন, মালি হাদাল কিতাব, কে লেখলো রে এমন লেখা? আমার জীবনের সব এইখানে উঠানো হয়ে গেল। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই সময় বান্দা বলবেন, আমার জীবনের ছোট থেকে ছোট, বড় ভালো মন্দ সব উঠানো হয়েছে। আমার গোটা জিন্দেগির হিসাব নেওয়ার জন্য আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, হিসাব রাখার জন্য দিয়ে দিচ্ছে। ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার নবীর আল্লাহ সেদিন স্পেশাল অফার দিবেন। স্পেশাল কেমন স্পেশাল? আল্লাহ তাআলা হবেন বিচারক, বিচারক। আর আল্লাহ আমার নবীর একটা চেয়ার দিবেন, যেটার নাম হবে মাকামে মাহমুদ। আল্লাহু আকবার, জোরে বলেন। আর আল্লাহ ডাক দিবেন, বন্ধু
আজকে কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ বিচারক, মাকামে মাহমুদ দিলাম, আপনি মাকামে মাহমুদে বসেন। এই ভাই আমার নবী কি বলবে এবার শুনেন। আমার নবী বলবেন, মালিক রে, আমি রাসূল যদি মাকামে মাহমুদে বৈশা যাই, কে গিয়া দাঁড়াবে মিজানের পাল্লার কিনারায়? আমি রাসূল যদি মাকামে মাহমুদে বৈশা যাই, কে গিয়ে দাঁড়াবেন ফুলসিরাতের কিনারায়? আমি রাসূল যদি মাকামে মাহমুদে বৈশা যাই, কে দাঁড়াবেন হাউজে কাউসারের কিনারায়? সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর, আপনারে হাসরের ময়দানে কোন জায়গায় তালাশ করলে পাওয়া যাবে? আমার নবী বললেন, গিয়ে দেখবো আমি রাসূল হাউজে কাউসারের কিনারায়। এখন নবীজি এই জায়গায় যদি না পাই, তারপরে গিয়ে দেখবো আমি রাসূল ফুলসিরাতের কিনারায়। এই জায়গায় যদি আপনারে না পাই, তারপরে গিয়ে দেখবো আমি রাসূল মিজানের পাল্লার কিনারায়। এখন নবীজি এই জায়গায় যদি না পাই, আমার নবী বললেন, তারপরে গিয়ে দেখবো আমি রাসূল জাহান্নামের দরজায়। আল্লাহু আকবার করে বলেন। আমার নবী জাহান্নামের গেটে দাঁড়ায় বলবেন, মালিক রে, আমার গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। ওই সময় আল্লাহর নবী বলেন, কঠিন মুসিবতের দিনে আল্লাহ আমারে শাফাআতে কুবরা দিবেন, অন্য কোন নবীরে সেদিন দেওয়া হবে না। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপরে আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনারে তো এতিম অবস্থায় পেয়েছিলাম, আমি আল্লাহ আশ্রয় দিয়েছি। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি দিন সম্পর্কে জানতেন না, আমি আল্লাহ জানাইছি। কারণ আমার নবীর শিক্ষক দুনিয়ার কেউ নয়, আমার নবীর শিক্ষক কে? আরো জোরে বলেন, কে? কারণ দুনিয়াতে যদি আমার নবীর আল্লাহ বড়াইতো, যারা আপনারা টিচার আছেন, শিক্ষক আছেন, প্রফেসর আছেন, আপনাদের উস্তাদ যদিও বুড়া হয়, তাহলে আপনার থেকে তার দাম বেশি। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। উনি হচ্ছেন সম্পর্কে আমার ভাই, আবার আমার উস্তাদ। ওনার দাম আমি যত বড় মৌলানা হয় কেন, যত বড় বক্তা হয় না কেন, ওনার স্থানটা আমার মাথার উপর। আরেকজন আমার উস্তাদ আছে এখানে, হাফেজ সাহেব, ওনাদের স্থান আমার মাথার উপর। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। তাহলে আমার নবী যদি দুনিয়ার কারো কাছে পড়তেন, তাহলে নবীর থেকে তার উস্তাদের দাম বেশি হইতো। আল্লাহ তো দুনিয়ার কেউ উস্তাদ নয়, উস্তাদ আমি আল্লাহ, আর দুনিয়ার সমস্ত মানুষের শিক্ষক আমার নবী। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজাদাকা আইলান ফাআগনা, বন্ধু, ওয়াজাদাকা আইলান ফাআগনা, অন্যান্য মানুষের তুলনায় আপনার ধন সম্পদ কম দিলাম, কিন্তু আপনার দিলের ভিতরে লোভ ছিল না, আমি আল্লাহ লোভ সরাইয়া দিছি। সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলো আল্লাহ বলছেন, নবীর একটার পরে একটা সান্ত্বনা দিছে। শেষ কথা আপনারা মনোযোগ দিয়ে শুনেন, বুঝতে পারতেছি আপনাদের বিরক্ত বোধ লাগতেছে। সামনে যে দুইটা কথা আল্লাহ বলবেন, এটা সবার জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যারা আসবে আর যাবে সবার জন্য সবর। শুনবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহা, আল্লাহ বলেন, বন্ধু, আপনি এতিমদের বেলায় বিনয়ী হন, এতিমদের বেলায় আপনি সদয় হন, কারণ এতিমদের মনে আপনি কষ্ট দিয়েন না। আল্লাহ নবীরে জানাইছেন, মানে আমরারেও জানাই দিছেন। আমাদের সমাজে তো এতিম লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত। ভাই একটা মারা গেছেন, সাথের বাইরে চিন্তা করে এতিমের মালটা দখল করে খাওয়ার লাগে। ভাইরা আমার নবী বলেন, উম্মত, কোন মানুষ যদি এতিমের গার্জিয়ান হয়ে যায়, কোন মানুষ যদি এতিমের দায়িত্ব নিয়ে নেন, এতিমের অভিভাবক হয়ে যায়, আমার আপনার নবী আঙ্গুল মুবারক দেখায় বলছেন, দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি, এতিমের অভিভাবক আমি নবীর সাথে এমনি কাছাকাছি থাকবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উম্মত, যার আব্বা নাই সে বুঝে রে বাবা হারানোর কি যন্ত্রণা, যার মা নাই সে বুঝে মা হারানোর কি যন্ত্রণা। এতিম রে কষ্ট দিও না। আরে আমার নবী বুঝছেন আব্বা হারানোর কি জ্বালা। আপনাদের আমাদের সমাজে এতিম যদি অন্যায় করে, ছোট বাচ্চা দুষ্টামি করলে আমরা তারে মাফ করে দেব, কারণ তারে যদি আমি দমক দিই, একটা থাপ্পড় দিই, আপনার বাচ্চারা কেউ দমক দিলে দৌড়ে তো আমার আপনারে ধরবে, আমার আব্বা উমুকে আমার মারছে। কিন্তু এতিম বাচ্চারে যে দমক দিবেন, বাচ্চাটা কার কাছে যাবে রে? রবের দরবারে যদি নালিশ করে দেও হয়ে থাকবে না। আমার নবী কান্দেন। একদল মানুষ গিয়ে বলছে, না আমি না, আপনার ছেলে দেখলাম কান্দতেছেন, নবীর বয়স 7-8 বছর। আম্মা জানা আমি না, আমার নবীর কাছে গিয়ে বলেন, কান্দো কেন? আমার নবী বললেন, মা গো,
এই যে মাঠের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি কত ছেলেরা আসে আর যায়, তার আব্বা আয়েশা তাদেরকে কুলে নিয়ে যায়। আমি তো কান্দি এই কারণে, দেখি আমার আব্বা নিয়ে আয়েশা আমার এই কুলে লইয়া বাড়িতে যায়। আমার আব্বা কি আসবে না? আম্মা জান আমেনা আমার নবীর জন্য দুইটা কান্তি লাগলো, মালিক এই কষ্ট আর সহ্য করতে পারি না। আমার নবী বললেন আমার আব্বা কোথায়? বলে কান্দো না, তোমার আব্বা এমন দেশে গেছে যেখানে গেলে আর কোনোদিন ফিরে আসে না। কোথায় গো? আমার আব্বার খবর আমি দেখতে যাব। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা খাজা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলল, আব্বা জান আপনার নাতি তো আব্দুল্লাহর খবর দেখতে চাই, একটু সুযোগ দেন। খাজা আব্দুল মুত্তালিব বলেন, যাও, তবে একা একা তুমি যাও না, সাথে করে উম্মে আইমান দাসীরেও লইয়া যাইবা। যেই মাত্র উম্মে আইমান দাসীরে লইয়া নবীর আব্বার কবরে গেলেন, আমার নবীর আম্মা ডাক দিয়া বলেন, তুমি না বলছিলা আব্দুল্লাহরে ডাক দিবা? এই যে আব্দুল্লাহ শুয়ে আছে, ডাক দেও দেখি আব্দুল্লাহ নি জবাব দেয়। আমার নবী আব্বার কবর জিয়ারত করেন। ওই সময় কিতাবের লেখক লিখেন, হয়তো আব্দুল্লাহ কবরের ভিতর থেকে বলছিল, মালিক দেন কবরের মাটিটা একটু সরাইয়া দেন, ছেলেটারে কুলে লইয়া একটু প্রাণটা জুড়াই। আরে আমার নবীর আব্বার কবরে জিয়ারত করে যখন বাড়ির দিকে রওনা করছেন, আবুয়া নামক স্থানে আমার নবীর মায়ের গায়ে জ্বর আসছে, আমার নবীর আম্মার জ্বর আসছে, মাটিতে শুয়ে পড়ছেন, মনটা বাড়ি মারছে রে, আর বুঝই মক্কায় ফিরে যাওয়া হবে না। উম্মে আইমানরে ডাক দিলেন, উম্মে আইমান দাসীরে ডাক দিছেন। এমনিতে আমার নবীরে বললেন, আমার কাছে আনো, আমার ছেলেটারে আমার কাছে আনো, জন্মের মতো একবার শেষ দেখা দেখে আমি আমিনা বিদায় হয়ে যায়। আমার নবীর কাছে আনছেন। উম্মে আইমানরে বললেন, উম্মে আইমান মনটা বলি রে আর যাব না, তবে তোমার কাছে আমার একটা দরখাস্ত হলো, আমার এই ছেলেটারে মুত্তালিবের বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিও। আমার নবীর আম্মা ইন্তেকাল করছেন, যার মা নাই তারা বোঝেন মা হারানোর কি যন্ত্রণা। ভাইরা আমার নবী মার দিকে তাকাইয়া কান্দেন আর বলেন, আম্মা এই দুনিয়ায় আর মাথা ঠেকার জায়গা বুঝি নাই, জন্মের পরে বাবারে পাইলাম না, আপনিও বিদায় হয়ে গেছেন, আর বুঝি কেউ রইল না। গেছেন মক্কায়, মুত্তালিব দূরের থেকে দেখা কলজাত কামড় মারছে, কিরি যাওয়ার সময় গেল তিনজন, এখন দি দুইজন। কোথায় গো আমার আমেনা? উম্মে আইমান দাসী বলেন, আপনারা আমেনা এমন দেশে গেছেন আর কোনোদিন ফিরে আসবে না। রাসূল বলেন, উম্মত আমার মা নাই, আমি বুঝি মা হারানোর কি যন্ত্রণা, এই জন্য এতিমদের মনে কষ্ট দিও না, এতিমদেরকে ধমক দিয়েন না। এর যুবক ভাই, আমাদের গ্রামের সমস্ত যুবক ভাইদেরকে আমি বলবো, আমাদের গ্রামের যুবকের আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার যেহেতু এই গ্রামে আমার জন্ম, আপনাদের প্রত্যেকটা মহল্লার যুবক ভাইদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, এই যে মাহফিল করান আলহামদুলিল্লাহ, আমি তো দেখি প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মাহফিল হয়, যদিও গ্রামে আসি না, কিন্তু আমি অনলাইনে খবর পাই এই যে মাহফিল করান সবের কাজ। কিন্তু আমি বলবো প্রত্যেকটা যুবক উদ্যোগ নেন, প্রত্যেকটা মহল্লার 20-30 জন যুবক একত্রিত হয়া প্রত্যেক মাসে মাসে 2-4-500 টাকা করে জমায়া একত্রিত হয়া খবর নিবেন কোন মহল্লা, এক একটা মহল্লাতে সর্বোচ্চ 2-5 জন এতিম বাচ্চা থাকে। 2-4-5 জন, কথা ঠিক না বেটি? খবর নিবেন, এতিম বাচ্চারে শীতের দিনের জামা দিবেন, এতিম বাচ্চারে 1 বছরের মাদ্রাসার বেতন দিবেন। আমাদের গ্রামে কয়েকটা মাদ্রাসা আছে, এখানে বসির ডাক্তার সাহেবের বাড়ি এখানে আছেন, আরো উত্তরপাড়া আছেন, বিভিন্ন জায়গায় আছেন। দেখবেন এতিম বাচ্চা কোন মাদ্রাসায় পড়েন, এতিম বাচ্চার মাদ্রাসার খবর নিবেন, উস্তাদের কাছে তার 1 বছরের বেতন দিবেন। ওই বিধবা মহিলাটারে শীতের দিনে একটা কম্বল দিয়ে দিবেন, গরমের দিনে তার একটা চার্জারের প্যান দিয়ে দিবেন। এই যে শীতের দিন, আপনার বাচ্চাটারে শীতের একটা জ্যাকেট দিলেন, দামি একটা জ্যাকেট, আপনার বাচ্চাটা তো গায়ে দিয়ে যখন রাস্তায় বাহির হয়ে গেল, ওই যে পাশের বাড়ির এতিম বাচ্চারা যখন খেলাধুলা করলো, বাচ্চাটা জিজ্ঞেস করলো, কে রে এমন সুন্দর জ্যাকেট তোরে দিল? আপনার বাচ্চারা তো বলবে আমার আব্বাই দিছে। যেই মাত্র বলবেন আমার আব্বাই দিছে, বাচ্চার কোলে যে কামড় মারবে, আমার আব্বা যদি থাকতো রে, আমার আব্বাও তো এমন জমা মার দিত। মার কাছে কি বলতে থাকবেন, মা গো দেন আমার এমন একটা শীতের জ্যাকেট, আপনি আইনা দেন। বিধবা মহিলাটা বাচ্চাটারে জড়াইয়া কান্দেন আর বলেন, কেমনে দিব, আমার ঘরে তো চাউল কিনার টাকাও নাই। আরে যুবক ভাই,
আপনার এই বাচ্চাটার সাথে আপনি যখন একটা জ্যাকেট ওই এতিম বাচ্চাদের কিনা দেন, যদি আপনি তারে দিয়ে দিবেন, বাচ্চাটা গায়ে দিয়ে দৌড়াবে আর বলবে আমার অমুক চাচায় আমার দিছি। ওই বাচ্চাটা জ্যাকেটটা গায়ে দিয়ে আঁটবেন আর মদিনা থেকে মদিনার নবী খুশি হয়ে যাবে। বছরে বছরে উমরা যান, জীবনে একবার হজ করা ফরজ, বাকিবার ফরজ না। উমরার টাকা এতিমরে দেন, আল্লাহ হজের থেকে বড় সওয়াব দিব। আরে কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন। ভাইরা আমার, এতিম বাচ্চার খেদমত করেন। বিধবা মহিলার শীতের দিনে একটা কম্বল দিন, ঈদের সময় আসলে তার ঘরে বাজার দেন। জীবনটারে মানব সেবায় কাজে লাগায় যান। কারণ হলো এই জগতে যত সেবা আছেন সব চাইতে বড় সেবার নাম হলো মানব সেবা। আরে কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন। মানব সেবাই কাজে লাগান, জীবনটারে মানুষের সেবায় লাগায় যান। আমরা তো এইসব পারি না, আমরা শুধু গুনার প্রতিযোগিতা করি, নেক কাজের প্রতিযোগিতা করি না। ভাইরা আমার, আমাদের অনুসরণ করতে হবে আমাদের আকাবির, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন। হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা কইতাম না, শেষ করে দিতাম। এবার শুনেন, মানব সেবায় কেমন কাজে লাগাবেন, আমরা কাদের অনুসরণ করতে হবে। আমরা তো অনুসরণ করি ফুটবল খেললাম, ক্রিকেট খেললাম, নায়ক নায়িকারে। দেখো, পুরুষে অনুসরণ করে ইহুদি খ্রিস্টানরে। খ্রিস্টান বেড়া যেমন মাথার শার্ট দিছে হেওয়া এমনি দিছে, খ্রিস্টান বেড়া যেমন ফ্যান পিনতে হেওয়া ফ্যান পিনতে সিরা ফ্যান কিরিয়ে তো টাকা দিয়ে সিরা টানতে সিলিগা কয়টা স্টাইল। কি কাও পুরুষরা অনুসরণ করে ইহুদি খ্রিস্টান পুরুষরে, আর আমাদের দেশের মা বোনরা অনুসরণ করে ইহুদি খ্রিস্টান মহিলাদেরকে। কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন। স্টার জলসা, জি বাংলার যে আগে ডিসপ্লে নাটক মাটক দেখতে দেখতে কয়েকদিন টিভি দেই সিনেমা দেখলে মোটামুটি আহল জ্ঞান বাড়ে। তোমার তো আহল জ্ঞান বাড়ে, কোনটা বাড়ি এটা তো আমি জানি। কেমনে জামাই থেকে মা বাপরে আলাদা করুন যায়, ইয়া হল তোমার খুব ভালো হয়েছে। আরে কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন। শ্বশুরের লোকে শাশুড়ির লোকে কেমনে তর্ক করুন যায়, এটা মোটামুটি ভালোই শিখছো, আমল ভালো হয়েছে তুমি। কি কও? এই যে মোবাইল টিপতেছে, যদি রাতের বেলা না দেখতে পারে দিনের বেলা কাজ আদায় করে। মোবাইল এমন মনোযোগ দিছি, টিপতেছে টিপতেছে, বাচ্চা একটা খাটাতে শিক্ষা মাটি পড়েছে, ভিডিও করতে না, মনে করে মোবাইলে বুঝি বাচ্চা কাঁদতেছে। কি কও? এই যে বাচ্চা পড়ে গেল গা, কারণ হিটা তো ছোট মানুষ, কিছু কইতারে না, আও করে শিক্ষার্থী মনে মনে পারলা কেমনি বুঝাইতাম আমার উঠাই, কেমনি বুঝাইতাম আমি যে পড়ে গেছি কি আমার উঠা না করে। মোবাইল টিপতে টিপতে হঠাৎ করে মনে হচ্ছে কি বাচ্চা দিন এইটা খাটের তলে বেয়া হয়ে করে দিচ্ছে। এটা উড়াইবো কেমনে জানেননি? মোবাইলটার নাটকটা জায়গা আটক কইরা গাটার দৌড়ে উড়াইবো, জ্বালা নাটকটাও দেখতে পারি না, মনটা সামারি লিখতাম। আরে কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন, মনটা সামারি লিখতাম। মনে মনে করলা কোন আজাবের ঘর আমরা মা নাজ রাইলেন তো বুঝতে না। আপনার পেটে বাচ্চা লয়ে আপনি মোবাইল না দেখে আপনি কোরআন তিলাওয়াত করেন, আপনার গর্ভ থেকে এখনো পর্যন্ত বাইজিদ বুস্তামির মতো সন্তান জন্মগ্রহণ করা সম্ভব। আরে কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন। সম্মানিত সতী, পর্দা করা যেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও ফরজ, স্বামীর মালের হেফাজত করাও ফরজ। স্বামীর মালের হেফাজত করাও কি? আমরা দেশে তো বর্তমানে স্বামীর মালের হেফাজত মহিলারা করে না, কেউ উঠছেন না, যদি উঠতে জানলে দোয়া করে দিব, উঠছেন না মনোযোগ দিয়ে শুনেন। আমি তো সবসময় তাকি না, ভাইও না, পাইছি যখন বসু আমি যখন আইসি, আপনারাও আছেন, কিন্তু আমরা সবাই গ্রামের মানুষ, আমারও তার দূরে যাওয়া লাগতো না গাড়ি চালাই, আমি তো এখানে আছি। কম আলোচনাটা একটু শুনে যান, মনোযোগ দরকার, আমাদের দরকার। স্বামীর মালের যে হেফাজত, বর্তমান যুগের অনেক মা বোনরা আছেন, রাগ করেন না, ভুলে যায়, স্বামীর মালের হেফাজত করে না। বিশেষ করে যে মহিলার স্বামী বিদেশ থাকে, এই বিড়ির স্বামীর মালের হেফাজত খুব কমই জানে। তোমার কথা বলে দিই, বিদেশ যাওয়ার আগে বোন নামে অ্যাকাউন্ট করছে, বিদেশ যাবার সময় কার নামে অ্যাকাউন্ট করবো, আগো তোমার নামই তো অ্যাকাউন্ট করে গেছে। এখান থেকে যে টাকা পাঠাইতেছে, এই বিড়ি সুন্দর করে ব্যাংকের থেকে উঠাইতেছে। সবাই না, আবার কিছু আসেন ভালো তো অবশ্যই আছে, ওরা আবার কাল্লা আমার দিকে বোনাকে কেউ যেমন যেটা টাকা হইলে বাজারে যাবো। ইচ্ছা করলে আমাদের আশপাশের দোকান থেকে বাজার হাট করতে পারতো, কিন্তু এখান থেকে বিড়ি লইতো না, বিড়ি যাবো সাতল ভাট। ঠিক সাতল ভাট যাইবো, ওই ইলার মতো যে বিড়ির জামাই বিদেশ থাকে, এই বিড়ির বন্ধু ভাবি আইন জায়গা কয় জায়গা বাজার, দুজনে মিলে একটা অটো লিয়ে জায়গা, দুজনে মিলে একটা অটো লিয়ে জায়গা। আর জামাই যে মাথার থেকে পা পর্যন্ত মাথার গাম পায়ে ফলাইতেছে, 300-400 মিটার উপরে কাজ করতেছে, কত স্বামী মারা যায় এখানে। কি দেখো, একটা না কাজ করে 12 ঘন্টা 10 ঘন্টা 11 ঘন্টা এই কাজ করে টাকা বাড়াইতেছে, আর এই বেটি যেতেছে উঠবে ডাইরেক্ট বাজারও গেছে। এই যে বাজারও যা কাপড়ের দোকানে যখন মহিলা 3টা ঢুকে, আর আমার মতো 10টা বেড়া হইলো কোনো দাম নাই। কি কম? আর এটা বাস্তব। উচিত খবর ঘর আছে না, উচিত খবর ঘর
এরপর আমি ঈদের সময় গেছি আব্বা লাগে পাঞ্জাবি কিনতাম। আমি কি পাঞ্জাবি আসিনি, আমি পাঞ্জাবির গাড়িটা দেখা যায়, আমি কি পাঞ্জাবি আসিনি, হ্যাঁ আমার ফাইল না চাই, না না পাঞ্জাবি রে পাঞ্জাবি। আমি কিরে তুই আমার এমনি ঘুরাইলে, উজিত বাবু তো আমার সিনে ফরে করতেছে, এই হেরে করতেছে, এই তুই হুজুরে ঘুরাই দিচ্ছে, এই যে না করছে কি লেগা, কারণ আমার আগে 3-4 বিডি কাস্টমার এনো, আমার মতো বেড়াতে নামাতন করে লাভ আছে। রুজিত বাবুকে হুজুরে দেখা ওরা মনে মনে করছি, তুই যদি আমার ফুলে না করে তুই আজকাল তোর দোকান থেকে মাল কিনছি না, তোর একটু ফেরেশানি করে দিই মধ্যে 60 টাকা নামাইছিস, কটা গাড়ি আমি কই সাইজে তো মিলে না, কালার মিলে না, শেষবেলা কই নাও হইতো না, নিয়ত করছি তোর এনতে নিতাম না, তুই আমার ফুলে না করছো। আমরা মুলুবি রেখে হুদু মুলুবি আমরা সব জানি, আরে কি দেখো বাস্তব কথা কয়ে দিলাম, হিন্দু বেটা মুসলমান বেটা ঠকলে বেটে তুই না করছো একটা হলে ভাই এখন ফাটতাম না, তুই যদি আমার ঘুরাই দিছ, আমি তোর দোকান থেকে মালটা কিনে মাঝে মধ্যে না করছো 60 টাকা কিনা হয়েছে, পরে আমি কই ভাই সাজিয়ে মিলে না, পরে শেষ বলা নিজেই হুজুর থেকে অন্য দোকানে দিক খেলেন কোন পয়সা দেখা। এই যে মহিলারা দোকানে যা কিছু কিছু দোকানদার আছে এই ভিডিও দেখলে মনে করেন যাক একটা 30-20 আছে 3 বছর ধরে ব্যস্তাম ভাই নাচ গা দিয়ে মনে হচ্ছে টেম্পুরা দোকানের দোকান সাথে সাথে ডাক্তার মারে ভাবি আমি লাগে একটা 30-20 রাখছি, এটা ইন্ডিয়ান থেকে আইছে, বুঝতে গেছে আবার ইন্ডিয়ান, মূলত এটা গাঁটি ফসা পড়ছে, কোম্পানির লোক হয় না, ফিরত দিতে পারে না, কেমনে দিব ওইটা আপনাদের খুব সুন্দর মানাইব, ওইটা উর্ফেতে নামাইতেছে, এবারে মনে করে উর্ফতে যেহেতু নামাইতেছে মনে হয় ভালো জিনিস নামাইছে, নামাই ওইটা ইন্ডিয়ার জিনিস তো এটা আপনার লাগে আনছে, ওইটার দাম কত, এটার দাম কত, পরে 15 থেকে তো 1600 বেশি, মূলত এটা 150 টাকা নিত না, 15 থেকে তো 1600 টাকা বেশি, আপনি 1500 দিলে এবারে বললেই 1400, হ্যাঁ মনে মনে করে 6 বছর পরে টাকা দিস, কি কোন আছে না নাই, এরকম করে কি করে না, স্বামীর মালের হেফাজত হয়েছে, আরে কথা কথা স্বামীর মালের হেফাজত হয়েছে, এই কারণে নবীও শিক্ষা দিয়েছে বউর সাথে মিশা কথা কইলে কোনো গুণ হইতো কি 3 জায়গা মিশা কথা কন যায়, দূরে বলেন কই জায়গা, এরা যেমন ফার্মফুটির মানুষ এটি ফার্মফুটিতে ফুলাই রাখবেন কেমনে, 3 জায়গা, 1 নম্বর হইলো যুদ্ধ ক্ষেত্রে মুসলমান আর বেঈমান যুদ্ধ লাগছে, এমন একটা সিচুয়েশনে আসছে, আপনি এমন একটা কথা বলছেন যার দ্বারা মুসলমানের বিজয় হইবে, তখন আপনার মিথ্যা কথা বলা জায়েজ, কথা কি বুঝছে। 2 নম্বর হইলো 2 মহল্লা ঝগড়া লাগছে, এক মহল্লার মানুষ আরেক মহল্লার মানুষের দেখতেই পারেন, আপনি একজন সর্দার হইয়া তাদের কাছে গিয়ে বলেন ও তোমাদের জন্য তো ওই মহল্লার মানুষ আফসোস করে, বা 2 ভাই ঝগড়া লাগছে, মানে একজনের কাছে আরেকজনের কথাটা সুন্দর করে মিলাই দিলেন, হয়তো মূলত আপনারা কেউ বলছে না, কিন্তু আপনি সঠিক বেঠিক মিলাই দিচ্ছেন, এতে করে আপনার কোনো গুনাহ হবে না, কথা কি বুঝছেন। 2 নম্বর। 3 নম্বর হইলো বলদারে কারদারে মিশা কথা করবেন, মিশা কথার ধরন আছে, আপনি বিড়ির কানের জোর ভিতরে জোয়া খেলা খেলে দিলে কেমন বলতো, শ্বশুর বাড়ি থেকে তোমার আবার কোনো 20,000 টাকা অটো কিনতাম, উমা বিড়িটি আনছে হ্যাঁ খেলে দিলে সেটা কেমন মিশা কথা কইবেন, ওই বিড়ি ফার্ম ফুটি দিয়ে ফুলাই রাখবেন, মনে করেন বাজারে গেছেন চাতরবা বেনগাড়ির 30 বেছে না, বেনগাড়ি 150 টাকা লইছেন, 150 টাকা লইয়া এই রোমান চৌধুরী গরু গিয়া সুন্দর একটা রোমান চৌধুরী দোকানের ব্যাগ লইছেন, নাহলে গিবিনচি আছে ওরাল বাজার গিবিনচি বড় বড় মার্কেটের সুন্দর শুটিং ব্যাগ লইয়া এটার ভিতরে প্যাকেট প্যাকেট কইরা জিলবিল কাগজ মাগজ দিয়া এটা মূলত লইছেন কত 150, কতটা লইছেন 150 টাকা লইয়া বাড়ি পাইছেন, এক সাইডে লাভ দিয়া এক সাইডে ইলার নাম আর সাইডে আমার নাম দিয়ে বাড়ি ঢুকছে, 2 কে 7 করে নিয়ে কবে নো তোমার লাগে 30 চলছে। এর একটা স্বভাব হলো আপনি যে কোনো জিনিস দিবেন আগে জিগাইব এটার দাম কত, কথা কোন দিন আপনি জিগাই দিবেন কবে এটার দাম কত, যখন কবে এটার দামটা কত কলা টালার মারে দিবেন, বকর চকর মনে করছে আপনারা ঘুরি বেশি দিকে কি বকর চকর ঘুরি বেশি ইমন মরে গেছি গা, শোনো বাজার বেশি নতুন মার্কেটের মাল খালি আইছে, যে বলে সাইনার থেকে আইছে, ওর দোকানে ঢুকে দিচ্ছি একদম তো যার দাম দিই 3600, কত 30টা যদিও 3600, আমি চিন্তা করলাম বউ তো আর 2টা হাসতো না, একটু তুই বউ তোমার ছাড়া কেউ মানাইতো না, এই কারণে ভাবলাম টিয়া পয়সা জীবনে বাঁচা থাকলে বহুত কামাইতো না, তোমার লাগে এটা লইল টিয়াও নাই, ওরা সব বাজার অটো দাবার আয়াছিরা উনি ভাই দোকান থেকে টিয়া পয়সা লইয়া এটা তোমার লাগে আনছে, যখন করবেন 3600 টাকা তখন দেখবেন খুশি টেলার ছুড়ে অন্তত পক্ষে 1 সপ্তাহ তরকারি লবণ দিত না, 3600 টাকা তো কিনবি যাচ্ছে, আরে বাবা যে খুললা যদি যে মাঝখানটা সিরা এরপরে মনে করবো এটা কোনো ডিজাইন বাইরে দিয়েছে তো, কথা ঠিক নেই, এটা ফার্ম ফুটি দিয়ে ফুলাই রাখবেন, লিপস্টিক আনবেন 30 টাকা দেয় না করবেন 400, ফুট মুখ হুকায় করবেন 400 টাকা দানছি, দেখবেন আর ঘুমাইতো না ফুটতে ছুটে, এটা ফার্ম ফুটি দিয়ে ফুলাই রাখবেন। যাই হোক যে কথা বলতেছিলাম, মা বোনদের স্বামীর মাল হেফাজত করা ফরজ, কথা কি বুঝছেন, স্বামীর মাল হেফাজত করা ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা ফরজ, স্বামীর মাল হেফাজত করা ফরজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে আছে কথা, হযরত ওমর মসজিদে নববীর সামনে একটা লিস্টি দেখতেছেন, এই লিস্টির মধ্যে অনেকগুলো পরিবারের নাম আছে,
অনেকগুলো পরিবারের নাম, এক সাইডে পরিবারের নাম, আরেক সাইডে একটা খালি ঘর আছে। এই ঘরে যার নামটা লিখবো ওই লোকটা ওই পরিবারের দায়িত্ব নিব। সবাই নীতি নীতি পরিবারের দায়িত্ব নিয়েছেন, গরিব অসহায়দের পরিবারের দায়িত্ব নিয়েছেন। হযরত ওমর নিশ্চিকে দেখতেছেন একজন বৃদ্ধ মহিলার নাম আছেন, কিন্তু ওনার দায়িত্ব এখনো কেউ নিছেন না। হযরত ওমর মনে মনে চিন্তা করে, এই লোকটার দায়িত্ব তো কেউ নিছে না, কিন্তু অন্যরা দায়িত্ব নিছে, আমিও তো একজনের দায়িত্ব নিছি, তাইলে ওই লোকটার খেদমতের দায়িত্বটা আমি নিব, কিন্তু কারো কাছে প্রকাশ করবো না, আমি গোপনে গোপনে গিয়ে খেদমত করবো। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত ওমর নিয়ত করছেন, কেউ জানে না, কেউ জানে না। পরের দিন মহিলার ঘরে গেলেন কাজ করার জন্য। দেন গো মা দেন, আপনার ঘরের কাজকর্ম আমি কইরা দেই। মহিলা জবাব দিলেন, আপনি আসার আগে আগে আমার ঘরের কাজ কমপ্লিট করে আরেকজন লোক বিদায় হয়ে গেছে। হযরত ওমর বলেন, কি ব্যাপার? নিয়ত করলাম আমি, কাজ করলো আরেকজন। পরের দিন আরেকটু আগে গেলেন। মহিলা বলেন, কাজ নাই। একজন অর্ধ জানের খলিফা হযরত ওমর, অর্ধ জানের বাদশা হযরত ওমর, যে উমরের জবানটারে বলা হয় মিজাজে ওহী। একবার মদিনাতে ভূমিকম্প আরম্ভ হয়ে গেল। হযরত ওমর একটা লাঠি লইয়া মদিনার মাটিতে এমনি ধমক দিয়া বলল, মদিনার মাটি, তোমার কি জানা নাই তোমার বুকে যে আমার মায়ার নবী ঘুমায়? কেমনে লড়াচড়া করো, নবীর কথা কি স্মরণ হয় না? এই যে বলল, থাম থাম, আজও পর্যন্ত মদিনায় কোনো ভূমিকম্প নাই। সুবহানাল্লাহ। এই উমর গেছেন গরিবের খেদমত করার জন্য। ওই মহিলা বলেন, আমার ঘরে কোনো কাজ নাই। পরের দিন হযরত ওমর নিয়ত করলেন, আমি আগামীকাল ফজরের সময় যাব তার ঘরের কাজ করার জন্য। হযরত ওমর পরের দিন ফজরের সময় ওই মহিলার কাজ করার জন্য যখন গেলেন, মহিলা জবাব দিলেন, আমি আগামীকাল রোজা রাখবো বলে ওই ব্যক্তিটা সেহরির সময় আইসা আমারে সেহরি খাওয়ায়া মাত্র বিদায় হয়ে গেছে। হযরত ওমর কয়, লোকটারে আমার দৌড় দিল। পরের দিন দাঁড়ায় রয়েছেন, অপেক্ষা করেন কোন লোকটা। এমনি দেখতেছেন একটা লোক চাদর দিয়া মুখটা ডেকে ডেকে মহিলার বাড়ির থেকে বের হয়ে আসতেছেন। হযরত ওমর ওই লোকটার সামনে দাঁড়ায় বললেন, কে? আপনার পরিচয়টা দিয়ে যান। কে গো আপনি? আপনার পরিচয়টা দেন। লোকটাও পরিচয় দিতে চায় না। এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কথা কাটাকাটি এইভাবে যখন চলছেন, পরিচয় দেয় না। হযরত ওমর তো রাগী মানুষ, টান দিয়া লোকটার মুখের থেকে চাদরটা সরাইয়া দিলেন। যেই মাত্র চাদরটা সরাইয়া দিছেন, হযরত ওমর বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি তাকায় দেখলাম যেই লোকটা আমার সামনে দাঁড়াইছেন, এরে ওই লোকটা হলো আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক আমার সামনে দাঁড়ায়। আমি আশ্চর্য হয়ে বলতে লাগলাম, আবু বকর, এই লোকটা আপনি হবেন? আমি কোনোদিন ভাবতে পারি না। হযরত ওমর নিজেরে নিজে ধিক্কার দিয়ে বলছেন, ওমর, কেমন মা তোমার জন্ম দিল রে? আবু বকরের মতো হইতে পারলাম, আবু বকরের মতো ইবাদত দিয়া গাইতে পারলাম না। হযরত ওমর বলেন, এক পর্যায়ে আমি তাকায় দেখি আবু বকরের পায়ে কোনো জুতা নাই। আবু বকরের পায়ে কোনো জুতা নাই। এমনি জিজ্ঞেস করলাম, জুতা নাই কেন? আবু বকর বললেন, জুতা পায়ে দিয়া যদি আমি মহল্লার ভিতর দিয়ে হাইটা যাই, আর আমার এই জুতার আওয়াজে যদি কারো ঘুম ভাঙা যায়, কঠিন হাসরের ময়দানে তো অপরাধীর কাতারে দাঁড়াতে হবে। আল্লাহু আকবার জোরে বলেন। এর যুবক ভাই, জুতা পায়ে দিয়ে হাঁটলে যদি মানুষের ঘুম ভাঙবে, এই কারণে যদি জুতা পায়ে দিল না, মোবাইলের গান বাজায় মহল্লার ভিতর দিয়ে রাইতের 12টা বাজে যে হাঁটলেন, এবার বলেন তো কাজটা ঠিক করছেন না বেঠিক করছেন? ভালো করছেন না খারাপ করছেন? এই যে বক্স বাজাইলেন মহল্লার ভিতরে, কত অসুস্থ মানুষ আছেন, ছোট ছোট বাচ্চা আছেন, এই যে আপনি কাজটা করলেন, মানব অধিকার লঙ্ঘনকারী যারা আছেন এদের মধ্যে সর্বপ্রথম আপনি একজন। আরে কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন। ভাইরা আমার, মানব সবাই জীবনটারে কাজে লাগান, বিধবা মহিলার পাশে দাঁড়ান। আমার আপনার কুরবানির দিন আসলে